ওকে। গ্রুপগুলোতে শেয়ার করে দাও। ভাই জয়েন্ট পারমিশনটা অটো করে দেন, মানে ওয়েটিং রুমটা থেকে। ওয়েটিং রুম রাখছেন? হোস্ট করেছে। আমি হোস্ট। হ্যাঁ। ওটা কি অটো ছিল না? ওই এখানে আমি তো হোস্ট নাই। আপনি তো হোস্ট করছেন, আমি কোন আইডি দিয়ে জয়েন করছি? আমি এখন কথা বলতেছি কোন আইডি, দেখছেন? সাহা পরান। হোস্ট আছে পরান এ। স্যার আপনার মাইক অফ মেবি। না, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, একটু ওয়েট করেন। আমি জয়েন করছি পরান, সাহা পরান আমার জিমেল থেকে। আর আপনি হোস্ট করছেন কারে? তো কলম কে তো কো হোস্ট পরানে, আবার পরানে, এটি কে? এটা কি দেখো মানে এই কো হোস্ট বানাইছে কে এটা? এটা কি এটা জাফর বলতে দিস ফোন তো করা কি আরে ভাই এখানে কার আইডি এটা কার আইডি ল্যাপটপে এটা ল্যাপটপে আমি জয়েন করছি অটোমেটিক জয়েন করলে ওইটাতে যদি আমাদের আইডি লগ ইন করা থাকে, বন্ধ করো। এটা তো আমার নিজের পার্সোনাল আইডি এটা তো বুঝতেছি না এখন কে কোনটা দিয়া করছে। সব কিছুর একদিনে পাকায় বসে আছে। এই যে স্যার এই যে স্যার এটা তো এই যে তো এই যে দাগাদাগি শুরু হয়ে গেছে। সেটা আপনি কোনটা থেকে ওইটা জয়েন করছেন ওটা বুঝবেন না? ওই আইডি কোথায় লগ ইন করা আছে? এটা তো কোন আইডি দিয়ে লগ ইন দিয়ে আপনি এটা দিছেন? জুমে কোন আইডি থেকে লগ ইন করছেন এটা? জমা তো অফিসিয়াল এর ওরে দিন তো অফিসিয়াল জুমটা কি ওইটাতে লগ ইন করছেন? হ্যাঁ তো ওইটা দিয়ে লগ ইন করলে ওইটা কই? এই হোস্ট আপনি কাকে বানাইছেন? আমাকে তো হোস্ট বানান নাই আপনি। এখন সবাই কোরআনে দিন করতেছে তো কনফিউজ করছে তো তাদেরকে যে আমি রিমুভ করবো, আমি তো কো হোস্ট হলে আমি রিমুভ করতে পারতাম। তো আপনি পরানি আইডি দিয়ে লগ ইন করেন, ওখান থেকে বেরিয়েছিলেন কেন? জুমের লিঙ্কটা ক্রিয়েট করছেন কোনটা থেকে? এটা থেকে ল্যাপটপ থেকে তো এটা থেকে আবার বের হয়েছিলেন কেন? আমি তো বের হই তো সে তো বের হয়ে আবার জয়েন করছে। আমরা লগ করছি আবার না না আমি তো মিনিমাইজ করেছিলাম ওটা আমি ই করছি কিছু একসাথে বানাই নিছি। কার সাথে কথা বল? তোমার আঙ্কেলের ঘরে কি? Recording stopped.
বাহ, আইডি পাচ্ছি না কেন? হ্যালো, আসসালামু আলাইকুম। একটু ওয়েট করেন ভাই, হ্যালো। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। সবাই একটু ধৈর্য ধরেন, ক্লাস শুরু হবে। থেকে লিভ নেন। বৃষ্টি দিয়ে যাবো কেমনে যাইতে? ওকে, আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার? আসেন, এটা সাউন্ড আসেন, শোনা যাচ্ছে? জি আচ্ছা। ভাইয়া। ওকে, জি থ্যাংক জি ইউ। এটা কে বললো? শিলা নাকি আমাদের? জি ভাইয়া, শিলা ভাইয়া। ওকে, ফাইন। ঠিক আছে, এটা রাখেন রাখেন। এখানে আর কিচ্ছু চেঞ্জ করা দরকার নেই, রাখেন। দাঁড়াও, সবকিছু একদিনে পাঠাইছে সবাই মিলে। এখান থেকে বেরোন। ওকে, সো আজকে আমাদের গার্বারের ফ্রি ক্লাস। আমরা অনেকেই আসলে গার্বার শিখতে চাই, বিকজ লেখরা গার্বার এই দুইটা টুলস ছাড়া আসলে ইন্ডাস্ট্রিতে এর বিকল্প আর এখনো হয়ে ওঠে নাই। সো এট দ্য সেম টাইম অপটিটেক্স, যেগুলো ইন্ডাস্ট্রির ডিমান্ডেবল কোর্স। সো ধরেন লেকরা, গার্বার, অপটিটেক্স, উইন্ডা, এইগুলা না সবসময় চলবে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, এগুলার বিকল্প আসলে নাই। এগুলা টেকনিক্যাল কাজ এবং টেকনিক্যাল টুলস, প্রত্যেকটা গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এগুলা প্রয়োজন। সো সেই জায়গা থেকে আমরা যারা এটার ভ্যালু বুঝি, আমরা আসলে এগুলা শিখতে চাই। আর যারা এগুলার ভ্যালু বুঝি না, তাদের কাছে হয়তো এটা কোনো ইয়ে নাই, মূল্য নাই। ঠিক আছে, তো আমরা চাই যে আমাদের এই ফ্রি ক্লাস থেকে আমরা যেটা করতে চাই, মানে অনেকেরই হলো অনলাইন ক্লাস নিয়ে বিভিন্ন ধরনের মত দ্বিমত এগুলো আছে। সো এই মত দ্বিমত সবকিছু মানে সবকিছু ভেঙেই আমরা চাই যে না, অনলাইনেও আসলে কোর্স করা পসিবল। আমরা প্রত্যেকেই আসলে চাকরি করি, অফিসিয়াল কাজে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এরপরে আর সময় হয়ে ওঠে না। তো যার জন্য দেখা যায় আহ, সময় বের করবো করবো বলে আর করা হয় না। এর জন্য দেখা যায় কি যে আমাদের এই স্কিল গুলো আর ডেভেলপ হয় না। হ্যাঁ, আর এরকম কোথাও সময় পাওয়া যায় না, সুযোগ, যে না কেউ আমাদের সুযোগ করে দিবে, কোম্পানি বা বিভিন্ন কেউ, বা আমরা টাইম বের করবো যে আমাদের একটা কাজ শিখাবো। তো প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে ব্যস্ত থাকেন। সো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চাই যে আমাদের যে স্কিল গুলো আছে সেগুলো যেন আমরা ডেভেলপ করতে পারি। তো আর আমাদের লার্নিংটা যদি এরকম হয়, যেন সবাই যেন অনলাইনে কোর্স করে যেন ফিল করে যে না, আমি ফিজিক্যাল ক্লাসটা করছি। তো ওই জন্যই আমরা যেটা করি কি, যে অনলাইনে ক্লাস করালেও আমরা একদম লাইভ ফিলটা দিই, যেন সে ফিল করে যেন একটা ক্লাস করতে গেলে যেভাবে হাতে কলমে ধরে ধরে শেখানো হয়, ওই জিনিসটাই যেন সে ফিল করে।
তো সেই জন্যই আমরা চাই যে না, আমাদের কোর্সের মডিউল এবং আমাদের গাইডলাইন্স গুলো এরকমই হোক, যেন আমরা জিনিসটাকে সুন্দরভাবে যেন অনলাইনে বাসায় থেকেই যেন সবাই শিখতে পারে। তারপরেও আলহামদুলিল্লাহ এখন তো আমাদের ফিজিক্যাল অফিস আছে। আপনাদের কারো যদি আরো বেশি মনে হয় যে না ফিজিক্যালি শিখবেন, সেক্ষেত্রে আমাদের অফিসে আপনারা যে কোনো সময় আসতে পারেন। ঠিক আছে, চলুন আমরা আসলে অলরেডি দেরি হয়েছে, আমরা আমাদের যে পিপিটি বা কোর্সের যে ডিটেলস সেটা আমরা শুরু করে দিই। আমাদের টিচার একটা প্রেজেন্টেশন দিবেন আপনাদেরকে। সবাই আর একটু ধৈর্য ধরেন, আমরা পিপিটিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে আমরা প্রেজেন্টেশন দিব। আর চেঞ্জ করা লাগবে না, যা করছি করছি। ঠিক আছে, আপনি বসে সুন্দর মতো করে পিপিটি দেন, যদি পিপিটি শেয়ার করা আছে স্ক্রিন শেয়ার আছে না নেই? আরো কি অনেকে জয়েন করতে চাইছিল? কথা কনফিডেন্টলি বল, জাস্ট বিষয়গুলা বলে দেন just। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে একটু জি ভাইয়া, সেটআপের প্রবলেম হওয়ার কারণে একটু সময় বেশি লাগলো। আসলে প্রথম অবস্থায় এতে অনেক কিছু সেটআপ ছিল না, তার জন্য একটু টাইম একটু বেশি লেগে গেল আর কি। আপনাদের টাইম দেওয়া ছিল 9:30টায়, প্রায় 10টার কাছাকাছি টাইম হয়ে গেছে। তো আসলে গার্বার সফটওয়্যার বিষয়ে আর কি আমার এখানে কি করা, তো অনেক এখানে আমার পড়ানো অনেক কথাই বলছে পড়ান একাডেমির দিকে। তো পার্সোনালি আমার বলতে যে আমি আসলে গার্বার সফটওয়্যার যেখানে জব করছি বা জব করতেছি, তো আমার পার্সোনালি এটা কি আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু এটা কি একটু আচ্ছা আচ্ছা এটা দিকে থাকবে। দেখতে পাচ্ছেন সামনে। আচ্ছা একটু ফলো করছে মনে হয় অনেকে, একটু কেউ স্ক্রিনে দাগাদাগি করবেন না, একটু দাগাদাগি করলে একটু প্রবলেম হয় বিষয়টা ই করতে। ক্লাসটা শুরু করি। তো আসলে প্রথমে গার্বার সব কি ওষুধ কি আপনাদের কি আছে? দাগাদাগি করতেছে স্ক্রিনে তো দাগাদাগি করতেছে, এত ইসারা কে দাগায়? ওরা একটা লাভ নেই, বের করে দিই। স্টুপিড কোথাকার, আপনারা কেউ রাগ করবেন না, হ্যাঁ? এই কিছু স্টুপিড আছে যারা কাজ নাই আমাদের এখানে এসে দাগাদাগি করে। বা এক্সুমি একটা মোবাইল মডেল নাম্বার আছে, সে দাগাদাগি করতেছে, তারা এক্সুমি, রিমুভ করে। হ্যাঁ, হ্যাঁ, এই স্টুপিড আছে, ও ইয়ে থেকে করে, ওরা আমি চিনি ভাই। ওর একটু গাইডলাইন নেই সবার সামনে। স্টুপিড কোথাকার, তুমি নিজের কাজ নিজে করো, এখানে এসব সবাইকে ডিস্টার্ব করছো কেন? বেয়াদব কোথাকার, ফাউল। তুই নিজের কাজ নিজে কর বেটা। রিমুভ করে দেন গ্রুপ থেকে। পরে রিমুভ করবো, একটু গালাগালি করে নি, মেজাজ খারাপ করে ফেলছে। আরেকজনের স্ক্রিনে এসে দাগাদাগি করার দরকার কি ভাই? তোর যদি কিছু লার্ন করার থাকে লার্ন কর, দেখ আমরা কিভাবে প্রেজেন্টেশন দিই, এগুলা দেখা যায় শিখা। তোর মতো এরকম 100 লোক আমাদের থেকে ক্লাস করে যায়, ক্লাস করাইতেছে, আর্নিং করতেছে, কাজ করতেছে, তুইও শিখ বেটা।
শিখা যায়, তারপর তুই শিখা। যদি মনে করো যে আমরা ভালো করি, আমাদেরটা দেখা যায়, তুই যায় শিখা। তুই আই সেই জায়গায় দাগাদাগি করস কি করতে? তোর বুকায় চুলকানি হয়েছে, ফাউল। এখন রিমুভ করে দিতেছি। অনেকদিন পর গালি দিতে পেরে ভালো। পাবলিক প্লেসে জুতা মারা আর গালি দেওয়া, এগুলো আবার হয়তো কথা বলা শুরু করছে এদিক আচ্ছা ঠিক আছে। শিফন ভাই তো বলতেছে একজনই উনি দাগাদাগি করতেছে, তুমি এই জায়গায় বসে দেখতেছো না? আমি মাত্র দেখলাম মাত্র ঢুকছে, আমি দেখি আমার কোহর দেন, আমি দেখতেছি এটা ওরা লাথি মারতেছে আমি। হ্যাঁ, একটু জুতা পাই দিয়া বসেন, ঠিক আছে। স্যার এক্সামে এক পাস আমি হ্যাঁ, একটারে নক করছি, আরেকটারে করতেছি। না এখনো যায় নাই, আছে। আছে। হ্যাঁ, ও আছে। তারা এখানে অনেকগুলা ব্যাপার আছে। পার্টিসিপেন্ট অ্যালাউ টু মিন টু রিনেম, এই যে এটা অ্যালাউটা বন্ধ করতে হবে, এগুলা শিখতে হবে। হ্যাঁ, রিনেম তার নামটাকে চেঞ্জ করা আর কি, এটা বন্ধ করতে হবে। তাহলে সে আর পারবে না। তোমার ওখান থেকে সাউন্ড আছে, আমার এখানে আমার তো ভিডিও পোস্ট করছি গেছে। এমনি বেরিয়েছে রিমুভ করার আগে। না এখন শুরু কর বেদ মানে ওর যদি মনে হয় যে আমরা ভালো করছি পড়ানোর প্ল্যাটফর্ম, শিখ আমাদের কাছ থেকে। আমরা ইন্ডাস্ট্রির হাজার হাজার স্টুডেন্ট শিখাইছি, তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে অলরেডি। যাকে শিপন ভাই আপনি নিজেও কয়জনকে চাকরি দিচ্ছেন বলেন তো? মিনিমাম 15 থেকে 20 জনের চাকরি দিচ্ছে গত 1 মাসে। বিকজ আমরা ওই লেভেলের শিখাই, মানুষজন আমাদেরকে ওইভাবে ট্রাস্ট করে। হ্যাঁ, তো ভাই কিছু ও আছে তারা অন্যরা যারা পারিবারিক কি করে শিক্ষার মানুষের থেকে শুধু তো টাকা নেয়, তারাই ডিস্টার্ব। কাজ শিখায় না। আহ টাকা নিয়ে নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে। এরপর আবার আরেকজনকে দেখলে জেলাস ফিল করে। বিকজ আমরা পড়ানোর নেটওয়ার্ক আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে, আপনাদের দোয়ায় মানে অল্প সময়ে আমরা অনেক ভালো জায়গায় আসছি। আমরা চাই ইন্ডাস্ট্রি গ্রো হোক, আপনারা সবাই গ্রো হন, আপনারা ইন্ডাস্ট্রিতে এসে কাজ করেন, দেশের ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখেন। তো সেই জায়গাটায় যদি কারো প্যাশনেটলি কাজ করতে ভালো লাগে, আমাদের সাথে জয়েন্টলি সবাই কাজ করতে পারেন। আবার কেউ যদি চান যে না আমার একটা স্কিল ডেভেলপ করে আমি ইন্ডাস্ট্রিতে ভালো একটা জায়গায় কাজ করতে চাই, সে আমাদের থেকে শিখে সেই কাজটা আপনারা করতে পারেন। ইভেন আপনার যদি একজন ট্রেনারও হন, আপনার যদি ট্রেনিং এর স্কিলও কম, আমাদের থেকে ট্রেনিং নেন, নিয়ে শিখান, অসুবিধা। আমাদের স্ক্রিনে এসে আপনার দাগাদাগি করতে হবে কেন? So, আপনি দাগাইলে তো আমাদের অডিয়েন্স কমতেছে না, অডিয়েন্স বাড়তেছে ডে বাই ডে, আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু দাগায়া যেখানে যারা জয়েন করছে তাদের কনসালটেন্সিতে মানে ব্রেক করে কোনো লাভ নেই। আর যারা আমাদের এখানে আসেন, ডিটারমাইন্ড নিয়েই আসেন যে পরাণ ভাইকে আমরা চিনি, পরাণের প্ল্যাটফর্মকে আমরা জানি, তাদের সবকিছু বিষয়ে আমাদের ট্রাস্ট আছে, এই জন্যই সবাই আসেন। দেখেন দাগাদাগির পরে একজনও কমে নাই, যে 3 জন দাগাইতে আসছিল এই 3 জনই কমছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আবার আমরা কন্টিনিউ করি, হ্যাঁ। আগের মতো করে করা যাবে। হ্যাঁ, যেখানে ভাই রেকর্ডটা অন করে দেন। রেকর্ড অন আছে, গালিগালাজ সহ। এই স্ক্রিনটা পলিটিক দেন। না রেকর্ড নাই তো ভাইয়া। এটা দেখা যায়। কোথায় থেকে ছিল? আসসালামু আলাইকুম। নতুন করে আবার শুরু করতেছি। ওতে একটু অনেকে ডিস্টার্ব করলো, কিছু কথা বলতে যায় আবার মাঝখানে বিরতি নেওয়া লাগলো। তো আসলে গার্ভার সফটওয়্যারে আজকে ফ্রি ক্লাস।
গার্বার সফটওয়্যারে ফ্রি ক্লাস, অবশ্যই গার্বারের বিষয়ে যত রকম আপনাদের প্রশ্ন হয়তো মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, প্লাস আমার অনেক কথা আছে যেগুলো আপনাদের শেয়ার করব। এই জন্য আজকে আপনাদের ফ্রি ক্লাসটা দেয়া। তো আর প্রথমে আজকে যারা আপনারা এই কোর্সে জয়েন করছেন, আসলে এই কোর্সটা জয়েন করার মানে হচ্ছে আপনারা প্রথম একটা ধাপে আপনারা এগিয়ে আসবেন। তো আসলে গার্বার সফটওয়্যার আপনারা অবশ্যই গার্বার সফটওয়্যার কিছু জানেন বা অনেক কিছু গ্যাপ আছে, সেজন্য অবশ্যই অনেকে গ্রুপে, বেশিরভাগ গ্রুপে এই জন্যই জয়েন করছেন। আসলে গার্বারের বিষয়ে প্রথমে অনেক কিছুই বলার আছে, তারপরে অনেক কিছু আমি প্রেজেন্টেশন দিয়ে শুরু করতে যাচ্ছি। আসলে গার্বার সফটওয়্যার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক এগিয়ে আছে। প্লাস এর বাকি অনেক সফটওয়্যার আছে, ল্যাকরা, অপিটেক্স, জিমিনি, উইন্ডা, কিন্তু তার ভিতরেও গার্বার সফটওয়্যারটা প্ল্যাটফর্মটা অনেক নেটওয়ার্ক নিয়ে রয়েছে। তো পার্সোনালি বলতে চাচ্ছি, গার্বার সফটওয়্যার আমি এখানে ফ্রি ক্লাসে আপনাদের আমার পার্সোনালি পিপিটি আপনাদের শেয়ার করতে চাচ্ছি। ফার্স্টে গার্বার সফটওয়্যারে ফ্রি ক্লাস আপনার এটা আজকে অনলি, এর আগে করা ছিল 3 দিনের, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে 15 তারিখে আমাদের ক্লাস শুরু হবে, অনলাইন ক্লাস। তো এই জন্য ক্লাসটা আমরা একদিনে, আজকের জন্যই শুধু ফ্রি ক্লাসটা আমরা এই করছি, পিপিটিটা রেডি করছি। আপনার গার্বার সফটওয়্যারে ফ্রি কোর্স ফর 1 ডে। আসলে এখানে পড়া নিয়ে প্ল্যাটফর্ম, এখানে আপনাদের পড়া নিয়ে অবশ্যই আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছুই অবশ্যই মিসিং থাকতে পারে। তো পার্সোনালি পড়ানের আপনার হচ্ছে অবশ্যই পড়ানে আরো কিছু বিস্তারিত জানতে চাইলে অবশ্যই পড়ান ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। আমরা পার্সোনালি প্রথম অবশ্যই বিস্তারিত করার জন্য পড়ানের আপনার ওয়েবসাইটটা আমরা শেয়ার করতে চাচ্ছি, যে আসলে এখানে কি কি আছে। পড়ানের ওয়েবসাইট ঠিক আছে। পার্সোনালি পড়ানের আপনার ওয়েবসাইটটা আপনাদের দেখাতে যাচ্ছি। এটা কি করতেছি পড়ানের ওয়েবসাইট। শাহেদ বাইরে পাঠান, শাহেদ বাইরে পাঠান তাড়াতাড়ি। এই কোড এখন দেখা সেটা কোড ভাই আসলে দুইটাই মিনিমাম। আপনি ফেসবুক পেজ এটা দুটোই আমি সামনে রাখছি। শেয়ার দেওয়া আছে। কি সমস্যা ভাই কাজ করো, এরা কাজ করো, সমস্যা দিতে প্রবলেম হয়েছে ভাই, তো আগে ট্রেনিং দেওয়া ছিল এটা, সেটা ইতি শেয়ার দেওয়া আছে, আপনি দেখেন ওইটা। সমস্যা নাই, ওই বিষয়ে ভিডিও দেখাই দেন, ঠিক আছে হচ্ছে তাই। এই যে আমি এই ওয়েবসাইটে দেখাতে যাচ্ছি না, ওয়েবসাইটটা সামনে রাখা নাই, আপনারা কি করবেন এটা বলুন। এটা আমি সামনে দিতে পিপিটি আমি রেডি করতে চাচ্ছি, ওয়েবসাইটটা ওনাদের দুইটাই আমি দেখাতে যাচ্ছি ওয়েবসাইটটা। স্যার সব কিছু গুগলে যান। স্যার আপনাকে দেখতে পাচ্ছি না, আয়নাল ভাই ক্যামেরার সামনে চলে আসছে। যারা ভিডিওতে আসছেন আপনারা সবাই ভিডিও বন্ধ করে দেন, কারণ এই জায়গায় আইসা সবাই আমাদের দেখতে চায় ভাই, আপনাদেরকে দেখতে কম চায় মানুষজন। হ্যাঁ, সো নিজেরা ভিডিওতে থেকে শুধু ইয়ে করেন না, হ্যাঁ একটু বন্ধ করে দেন সবাই ভিডিও অডিও, আমাদের জিনিসগুলা দেখান, এটা বলা।
যারা আমাদের ইউটিউব চ্যানেলে নাই, এই যে এখানে নাটক দেওয়া আছে সঠিক গাইডলাইন, হ্যাঁ, আপনারা এখান থেকে সঠিক গাইডলাইন নিয়ে নিন এই নাটক দেখে, হ্যাঁ। আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিই সবাই। কোথায় দিব? গ্রুপে। ওকে, তো আমরা আপনাদেরকে গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি ইউটিউবের। আমি একটু দেখতে চাই যারা ক্লাসে জয়েন করছে, অলমোস্ট তো 30+। সবাই একটু সাবস্ক্রাইব করে দেখি তো কে কে সাবস্ক্রাইব করতেছে আমাদেরকে। এখানে কিন্তু দেখা যায় কে কে সাবস্ক্রাইব করলো, কয়জন করলো, বুঝছেন? যারা আমাদেরকে পছন্দ করেন তারা আমাদের সাবস্ক্রাইব করেন। বাহ, ভালোই তো হইছে, অলরেডি 10 জন করে ফেলছে। কি ভাই? ভাইয়া সাবস্ক্রাইব করে দিব, টিপস দিতে হবে। হ্যাঁ, টিপস তো দিব, এই ক্লাসের ভিতর দিয়ে টিপস দেখেন না এখন দিতে হবে। কি লেভেলের চিপস। চিপস খাওয়াই দিব নাকি? আরে টিপস আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিব। আমরা দেখতে পাচ্ছি 5 জন হইছে, আরো নতুন। ভাই সবাই সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব না করা পর্যন্ত কিন্তু ক্লাস আগাবে না। কারণ আমরা ফ্রি ক্লাস দেই আপনাদেরকে, আপনারা আমাদের সাথে কানেক্ট থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে কমেন্টস করবেন বা লাইক দিবেন। এই জন্যই তো আমরা ফ্রি ক্লাস দিই। এতে করে কি হবে যে আমাদের নেটওয়ার্কটা আরো স্ট্রং হবে। কারণ যে আমরা যারাই জয়েন করছি সবাই কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য, যে আমরা গার্মেন্টস টেক্সটাইলে কিভাবে নিজেদের কেরিয়ার গ্রো করতে চাই। তো গার্মেন্টস টেক্সটাইলের জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম কোনটা? শিফন ভাই বলেন তো কোনটা? শিফন ভাই, সবচেয়ে প্যাটার্ন ডিজাইন বেস্ট মানে প্ল্যাটফর্ম এই লার্নিং এর জন্য পরানে পরানে ওয়েবসাইট যেটা আছে পড়ানো, বেস্ট। দেখছেন? এটা সবাই চোখ বুজে বলতে পারে যে কোনটা বেস্ট প্ল্যাটফর্ম। তো সেই ভাইয়া ক্ষেত্রে আমি একটা জিনিস শেয়ার করি। আমার এক ফ্রেন্ড আছে, বান্ধবী। তো সে হচ্ছে মানে ক্লোথ্রিটা শিখতেছিল। তো একটা অনলাইনে কোর্স শিখতেছিল, তাকে শুধু 3টা 4টা ক্লাস করাইছে। হচ্ছে করার পরে টাকা তো পেমেন্ট নিয়ে নিছে, 2-1টা ক্লাস করানোর পরে আর তাদের কোনো মানে আর কোনো উদ্দেশ্য নাই। খবর আর নাই। পাইনি তারা, আর কোনো ক্লাস না, আর কোনো খবরই নাই। পরে আর ক্লাস করতে পারেনি। পরে আমি ঠিকানাটা তাকে দিলাম, যে এখানে আপনি ফিজিক্যালিও তুমি গিয়ে ক্লাস করতে পারবা, যেগুলো প্রবলেম তুমি দেখতে পারবা। দেখছো? এরকম ভাইয়া অনেক, ও এরকম ঠকে গেছে আর কি, অথচ টাকা নিয়ে নিছে, ফুল টাকাটা। আচ্ছা, দেখছো কি বড় একটা কমপ্লিমেন্ট পাইলাম। আপনি যে যেভাবে বলছেন সবাই এখন কি মনে করবে জানেন? যে এই একজনকে পড়ায় নিয়ে আসছে। ভাইয়া আমি তো আপনাদের স্টুডেন্ট ভাইয়া, আমি আপনার তো এনিওয়ে, ফার্স্ট আচ্ছা যাই হোক, উই আর ইলাস্ট্রেশন জোকিং। ক্লাস ওকে করেছি, ওকে এখন আবার নতুন করে ওকে, ঠিক ক্লোথ্রিটা আছে, করতেছি। সবাই বিশ্বাস করছে ওকে, আমি দুষ্টামি করতেছিলাম। এরকম হয়, এটা আচ্ছা। নট অনলি ওনার সাথে, এর আগেও আমাদের অনেকগুলা ক্লাসে যারা আসছেন তারা অনেকেই এই ধরনের কমপ্লিমেন্ট দিচ্ছেন। অনেকে বিভিন্ন সিনিয়র এজিএম ডিজিএম ওদের কাছে কোর্স করতে যে টাকা দেওয়ার পর দিনের পর দিন ঘুরতেছে, বিকজ ওই লোক এজিএম ডিজিএম তার পিছনে অনেক সময় মন খুলে কথাও বলা যায় না। কাজ শেখাতে দূরের কথা, দেখা যায় টাকা দিয়ে পিছে পিছে ঘোরার অবস্থা, এগুলা হয় আসলে। তো এটা বুঝতে হবে, আপনি যখন একটা প্রতিষ্ঠান থেকে করবেন, একটা জায়গা থেকে করবেন যেখানে বড় একটা এক্সপার্ট টিম আছে, অ্যাটলিস্ট তারা সর্বোচ্চ লেভেলে ট্রাই করবে। কোনো ব্যক্তি মালিকানা কোথাও গেলে ওইটা দেখা যায় ঝামেলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওই সবাই এই জিনিস থেকে চিন্তা ভাবনা করে ডিসিশন নিব যেখানেই নেই। আমার কাছে এই যে প্যাটার্ন, আমাদের কাছে এই যে শিখতে হবে, বিষয়টা এরকম না ভাই। আপনারা যেখানেই শিখেন কাজটা শিখে যেন এটাকে কেরিয়ারে কাজে লাগাইতে পারেন, ঠিক আছে? ওই যে একটু আগে যে দাগাদাগি করে গেল, সে নিশ্চয়ই ভালো শিখায়, আপনি তার থেকেও শিখতে পারেন, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। ব্যাপার হলো যে যেখান থেকেই শিখেন দেখে শুনে বুঝে ডিসিশন নিবেন যেন এটা আপনার কেরিয়ারে কাজে আসে। আর এরকম দু একটা জায়গায় হয়। আবার আমরাও যে বলবো না যে আমাদের প্রবলেম হয় না, তা নাই, যে এখনই তো ক্লাস করতে যে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম হলো, হ্যাঁ, টেকনিক্যাল প্রবলেম হলো। তো যার জন্য দেখা গেছে কি যে এটা হইতেই পারে। তবে আমাদের যেটা হয় কি, যে আমাদের যদি কোনো টেকনিক্যাল কোনো ইরর থাকে ক্লাসগুলোতে আমরা একটু আগে জানায় দিই। খুব বেশি সমস্যা হলে যেটা হয় কি, হয়তো 5-10 মিনিট এদিক সেদিক হয়, হ্যাঁ। আর মোস্টলি আমাদের শিডিউল করা থাকে, আমরা ওই শিডিউল অনুযায়ী ক্লাস নেই, এবং আমরা চাই একদম কন্টিনিউটি রেখেই যেন ক্লাসটা আমরা শেষ করতে পারি।
আর আমাদের গার্ভারের কোর্সটা একদমই নতুন লঞ্চ হয়েছে। এই জন্য আমাদের যিনি গার্ভারের টিচার আছে সে অনেক বড় বড় বায়ার নিয়ে কাজ করলেও ঠিক আছে, এই জায়গায় কিন্তু সে একদমই কি বলে স্টার্ট আপ তার, হ্যাঁ। আমি নিজেও যখন ফার্স্ট কোর্স করাই, আমি যখন পাবলিক স্পিকিং দেই, সো আমার নিজেরও অনেক লেসেন্স আছে, দেখেন আমার আগের ভিডিওগুলো দেখতে কেমন লাগে। আর মজার ব্যাপার হলো একটা জিনিস এক্সপিরিয়েন্স শেয়ার করে দেই। দ্য কামিং আমাদের নতুন কিছু আসতেছে, কি বলে এক্সাইটমেন্ট আসতেছে, যেগুলো আমরা ইন্ডাস্ট্রির লিডারশিপদের নিয়ে আমরা কাজ করতেছি। তো সেই জায়গা থেকে আশা করি যে আপনারা সামনে পড়ান এ থেকে আরো অনেক ভালো কিছু পাবেন। হ্যাঁ, তো আশা করি দাঁড়ান এক মিনিট। সো আমরা আশা করি যে হ্যাঁ আমরা আরো সামনে অনেক ভালো কিছু করবো। দেখেন আমরা কিন্তু পডকাস্ট করতেছি, হ্যাঁ, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে আমরা আসলে কাজ করতেছি। তো ইনশাল্লাহ এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আরো সামনে আমাদের অনেকগুলা ভিশন আছে, যেখানে আমরা ইন্ডাস্ট্রির যারা এক্সপার্ট আছেন এবং যারা সিনিয়র মেন্টর আছেন সবাইকে সমন্বয় করেই যেন আমরা এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে পারি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ, আমরা আসলে আমাদের টার্গেট হলো আপনারা যেন এই ইন্ডাস্ট্রি থেকে যেন ভালো কাজ করে কাজ শিখে যেন আমাদের থেকে যে ভালো কাজ করতে পারেন, ঠিক আছে, ইন্ডাস্ট্রির একটা জায়গায় যেন নিজেদের অবস্থান ক্রিয়েট করতে পারেন। সো আমি একটু যেটা করব আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটাও আপনাদের দিয়ে দিই, যারা অলরেডি আমাদের ওয়েবসাইটে নাই। সো আপনারা দেখতে পারবেন ওয়েবসাইটে এসে আপনি কোন কোর্সটা করবেন। যেমন এই কোর্সে আসলে এই কোর্সের ডিটেল তো আপনি দেখতেই পাবেন। আমাদের অনেকগুলো কোর্স আছে এর ভিতরে। আমাদের এই গার্বারের কোর্সটা আমরা যেহেতু একদমই এইবার ফার্স্ট লঞ্চ করলাম, তাই আমরা সিট খুবই কম রাখছি, যেন আমরা এই আপনাদেরকে দিয়ে যেন শুরু করবো, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা লিমিটেড সিটি রাখি যেন সবাই শিখতে পারে। এরকম না যে আমরা একটা ব্যাচে অনেক স্টুডেন্ট নিয়ে গেদাগেদি করে যেন সবাই যেন কোনো রকম শিখলো এরকম যেন না হয়। আমাদের ফিজিক্যাল ব্যাচও এখানে আমরা আমরা যেখানে বসে ক্লাস নি আপনাদের ক্লাস নিচ্ছি, এখানেও 8টা আর 10টা সিট থাকে। এক রুমে 10টা আর এক রুমে 8টা সিট। তো এই 8 বা এই 10টা সিট নিয়ে আমরা হ্যাপি। আমরা চাই কি যে যারা শিখবে তারা যেন একদম ফ্রিকুয়েন্টলি শিখতে পারে, একটা সুন্দর পরিবেশে যেন কাজটা শিখতে পারে, ঠিক আছে। আর আমাদের পড়ানোর প্ল্যাটফর্মের মেইন উদ্দেশ্য তো বিজনেস না, বিকজ এই যে আমাদের যিনি টিচার সে কিন্তু অলরেডি এই কর্পোরেট সেক্টরে জব করছেন, হ্যাঁ? তো সে জব করে দেখা যায় যে হ্যাঁ তারপর সে এখানে আসছেন, এসে এখন ক্লাস নিচ্ছেন। তার মানে এইটা হলো তার ভালো লাগার জায়গা থেকে এসে এই ক্লাসটা নিচ্ছেন আপনাদের সাথে, হ্যাঁ। এটা এরকম আসছে কেন? এক সেকেন্ড। তারপর আমাদের যিনি লেকচারার টিচার আছেন, হ্যাঁ, তারপর অপটিটিক্স এর, তারপর উইন্ডার, আমরা কিন্তু প্রফেশনালি সবাই লিডিং কোম্পানিগুলোতেই কাজ করছি, ঠিক আছে। তো আমরা আমাদের এটা প্যাশন যে হ্যাঁ ঠিক আছে, আমরা যে কাজটা আমরা করছি এই কাজটা ইন্ডাস্ট্রির আরো অনেকের প্রয়োজন। এখন তারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট লেভেলের কাউকে পাচ্ছে না বিভিন্ন ইনস্টিটিউটে, দেখা যায়। এর জন্য আমরা আমরা একটা টাইমটাকে ভালোভাবে আপনাদেরকে দিতে পারলাম, আবার আপনারাও কাজটা শিখে যেন ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করতে পারেন। সো আমি আপনাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি, আবার আহ, আমাদের ইউটিউব চ্যানেলের লিংকও দিলাম, ফেসবুকের লিংকটা আমরা দিয়ে দিব। আপনারা এইসব জায়গায় কানেক্ট থাকবেন। আর যারা একদমই কোর্স করতে আগ্রহী তারা আমাদেরকে ওই যে পেজের গ্রুপে যে এই আমাদের যে পেজে যেই পেজে আসছেন, অথবা আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে, হ্যাঁ, দেখবেন উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, নিচে আছে। আর কোর্সে জয়েন করতে গেলে এখান থেকে জয়েন উইথ ফুল পেমেন্ট বা জয়েন উইথ হাফ পেমেন্ট দিলেই কিছু ইনফরমেশন চায়। আর যদি বিকাশ নগদ পেমেন্ট মেথড আসবে ওইটা দিলে আপনি কোর্সে জয়েন হয়ে যাবেন। হাফ পেমেন্ট হলে কোর্সের এখানে যা আছে সেটা হাফ পেমেন্ট দিয়ে জয়েন করতে পারবেন, ঠিক আছে। তো আমরা সবার জন্য খুবই রিল্যাক্সেবল। আর আরেকটা ব্যাপার আমি বলে দিই, যেহেতু আমি আছি আপনাদের সাথে, আমাদের কোর্সের নিয়ম কিন্তু দুইটা ইনস্টলমেন্টে পেমেন্ট। তো
এখন 50% আবার নেক্সট মান্থে ভিডিও আসছে, কিন্তু শিখার জন্য যে টাইম লাইন এটা কিন্তু আপনি পরপর কয়েকটা ব্যাচে জয়েন করতে পারবেন। যদি একবার জয়েন করে মনে করলেন না আমি শিখি নাই, আমার আরেকটু শিখা দরকার পরাণ ভাই বা স্যার, আমার আরেকটু শিখা দরকার, সেই ক্ষেত্রে আমরা কি করি, আবার নতুন ব্যাচে আপনাদের দিয়ে দিই। আবার অনেকে হয়তো শিখেছেন, কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, ওইগুলো আমরা ক্লিয়ার করি। ঠিক আছে। আর লেকরা আর গারবার কি এটা তো আপনারা সবাই জানেন। তারপরে আমাদের টিচার আপনাদেরকে যে পিপিটি প্রেজেন্টেশন দিতে চাচ্ছে সেটা আপনারা এনজয় করেন, আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে। আর তারপরে আমি একটু বলে নেই, প্রত্যেকের আসলে এক একজনের টিচিং অ্যাবিলিটি এক এক রকম, তাই না? দেখবেন অনেকে অনেক ভালো কাজ জানে, হয়তো তার প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট। আবার অনেকে অনেক কম কাজ জানে, প্রেজেন্টেশনের কারণে মনে হয় যে সে অনেক কিছু জানে। সো আমি বলবো আমাদের এই মোবারক ভাই, সে এই গারবারে খুবই এক্সপার্ট, অনেক দিন ধরে এই লাইনে কাজ করছেন, এবং তার যেই স্কিল আছে এটা আমাদের পড়ানোর প্ল্যাটফর্মকে আরো নেক্সট লেভেলে নিবে। তো ইনশাআল্লাহ আমরা আশা করি গারবার কোর্স দিয়ে আমরা অনেক ভালো করব। ঠিক আছে। এবং আপনারা যারা আছেন এটা শিখে আপনারা অনেক ভালো করবেন। থ্যাংক ইউ। ওইটা থাকুক ভাই, ক্ষমতা আছে। ওকে, আসসালামু আলাইকুম। শুরুতে আসলে আমি আসলে প্রথম অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস জন্য আসছি বা প্রেজেন্টেশন দিচ্ছি আপনাদের। আচ্ছা, জুমে একটু প্রবলেম হওয়ার কারণে বা পার্সোনালি কন্ট্যাক্ট সেটআপের কারণে টাইম লাগছে। তো আসলে আমি যেহেতু গার্মেন্টস সফটওয়্যার আপনাদের শেখাবো অনলাইনে প্ল্যাটফর্মে, তো অবশ্যই আমার বিষয়ে আমি কোথায় জব করছি বা কোথায় জব করতেছি সে বিষয়ে অবশ্যই আপনাদের একটু জানলে ভালো হবে। আপনারা মনে করবেন যে আসলে আমরা কার কাছে শিখছি বা কোথা থেকে বা সে কোথায় জব করে বা তার বিষয়ে অবশ্যই আপনাদের জানা দরকার। পার্সোনালি এই জন্য আমার বিষয়ে জানার জন্য আমার টোটাল এক্সপিরিয়েন্স হয়েছে 12 বছরের। আমি এই এই লাইনে রয়েছি। শুধু আপনার এখানে দিয়েছি শুধু আপনার স্যাম্পলম্যান থেকে এখন ক্যাট অফিসার পর্যন্ত আছি, এই জন্য এখানে 12 বছর রানিং। তার এর আগে আমি হেল্পার থেকে এই পর্যায়ে আসি। আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রথম হেল্পার থেকে আজ এই ক্যাট অফিসার পর্যন্ত আসার আমার অনেক ঘটনা আছে বা অনেক এর ভিতরে পরিশ্রম করা লাগছে। তো পার্সোনালি আমি এটা কোনো ইয়ে কারণে না, পার্সোনালি আমি শুরু করছিলাম এর আগে আর শিমুলিয়া গার্মেন্টস থেকে শুরু করছিলাম। তারপর ওখান থেকে মোটামুটি অপারেটিং সিস্টেমটা অপারেটিং কাজগুলো প্রসেসগুলো শেখার পরে আমি ওখানে পাশে একটাই ছিল গুলিস্টার গার্মেন্টস। আমি ওখানে প্রায় 2 বছরের মতো আমি ওখানে প্রায় শুরু থেকে আর কি স্যাম্পলিংটা প্রায় মোটামুটি শেষ করি। তারপর ওখান থেকে আবার চলে যাই গাজীপুর, গাজীপুর সিলভার লাইন গ্রুপে। ওখানে আমি স্যাম্পলম্যানে জয়েন করি। স্যাম্পলম্যান জয়েন করার পরে ওখানে আমি স্যাম্পলম্যানি করার পর ওখানে আমি একটা চান্স পাই, আপনি অপরচুনিটি পাই একটা ক্যাট ম্যানুয়াল প্যাটার্ন শেখার জন্য। তো সেখানে আমি ম্যানুয়াল প্যাটার্ন কাজ করি প্রায় 1-1.5 বছরের মতো, 1.5 বছরের কাছাকাছি। তো সেখানে করার পরে সিলভার লাইন গ্রুপে আপনার গার্বার সফটওয়্যার চলে ফ্যাক্টরিতে গার্মেন্টসে। সেখান থেকে আমি আসলে আস্তে আস্তে আগ্রহটা হয় যে আমি আসলে গার্বার সফটওয়্যারে প্যাটার্ন মাস্টার জব করব। সেখান থেকে ম্যানুয়ালি করার পরে আমি আসলে গার্বার সফটওয়্যার নিজে নিজে প্রথমে ট্রাই করি। তারপর আস্তে আস্তে অনলাইনে কিছু আজ আপনাদের মতো অবশ্যই অনলাইনে অনেক জায়গায় ট্রাই করছি প্রথমে। তো তারপর যখন আমার উন্নত হয় নাই, অবশ্যই আমার পরিচিত একজনের আমি ধরছিলাম বা তার মাধ্যমেই আমি আস্তে আস্তে গার্বার সফটওয়্যারটা আয়ত্তে নিয়ে আসি। তো সেখানে আমি প্রায় 6 বছরের মতো জব করছি সিলভার লাইনে। সিলভার লাইনের গ্রুপে জয়েন করার পরে আমার অনেক সময় মনে হলো যে না, আমি এখন একটা বাইং হাউসে জব করবো। বাইং হাউসে জব করার তো অনেক জায়গায় অবশ্যই আমি ট্রাই করার পরে আমার আপনি বনানী ডিউস ওয়ার্ল্ড, এখানে পরে আমি জব নেই। এখানে জব নেওয়ার পরে প্রায় কিছুদিন, কয়েক বছর এখানে জব করি। জব করার পরে এখান থেকে আমি আবার মুভ করি যে না, আসলে এখানে যেহেতু আমি করছি, এখানে আমার কাজের সিস্টেম বা এখানে কি কি আইটেম কাজ চলে এইসব বিষয়ে আমার অবশ্যই আইডিয়া চলে আসছে। সেজন্য আমার যে অনেক ক্ষেত্রে আপনারা দেখতেছেন, হয়তো অনেকে মনে করতে পারেন যে বয়স কম, আসলে কিভাবে ক্লাস নিবে, কিভাবে করাবে। আসলে আমি এই পর্যন্ত আসছি একবার আপনার হেল্পার থেকে এই ক্যাড অফিসার করব। তো পার্সোনালি আমার সবকিছু মনে হইলো যে না, আসলে আমি আপনাদের এই জগতে আমি অবশ্যই নতুন। আমি এর আগে কোনো জায়গায় অনলাইনে ক্লাস করাইনি।
তো সেজন্য হয়তো আমার কাছে অনেক কিছুই প্রেজেন্টেশন হোক বা কথা বলার বা অনেক কিছুই গ্যাপ থাকতে পারে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা নতুন অনেক কিছু। আসলে আমি বলতে গেলে শুরুতে আবার বলতেছি যে এই অনলাইনে আমি আসলে নতুন। আমার কাছে মনে হলো যে আমি যেহেতু শুরু থেকে এই পর্যন্ত আসছি, অবশ্যই আমার লাইফের বা আমার চেষ্টা করি যেভাবে আসছি, অবশ্যই আপনাদের লোকের এমনকি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে আমি পরান একাডেমিতে যোগ দিছি। তো তারপরে আমি আপনার বলি পরে ফ্যাশন ডিউস ওয়ার্ল্ডউইতে প্রায় 2 বছরের মতো জব করছি। পরে মনে হলো যে না, এখানে যেসব আইটেমের কাজ চলে বা যে সিস্টেমের কাজ চলে গার্বার সফটওয়্যারে, তো আমার কাছে মনে হলো যে না, এখান থেকে আমার আর নেওয়ার কিছু নাই। তো নেওয়ার কিছু নাই, আমি তারপর ওখান থেকে জব করি আমি আপনার ফ্যাশন গ্লোব গ্রুপ। এটা আপনার এটাও একটা বাইং হাউস। এটা বাইং হাউসটা আপনার এখন বর্তমানে খিলক্ষেত আছে। তো আমি এখানে জব করছি বর্তমানে রানিং। তো এখান থেকে আমার গার্বার সফটওয়্যার আসলে ডিউস ওয়ার্ল্ড থেকে সিলভার লাইট, তারপর ডিউস ওয়ার্ল্ড ফ্যাশন গ্লোব গ্রুপ। আমার শুরু থেকেই গার্বার সফটওয়্যার নিয়ে অনেক রিসার্চ করছি পার্সোনালি ভাবে, অনেক কিছু অনেক জায়গায় ট্রাই করছি, অনেক কিছু যেগুলো আমার গ্যাপ ছিল এগুলা ট্রাই করে সবকিছু আমার কাছে মনে হলো যে না, গার্বার সফটওয়্যার যতটুকু জানি আমি যদি কাউকে দেই, সে অবশ্যই এই সফটওয়্যারটা এই স্কিলটা নিতে পারলে সে যে কোনো জায়গায় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যায় সে জব করতে পারে। তো আমি পার্সোনালি তারপর আমি আপনার কি কি সফটওয়্যার আসলে আয়ত্ত করছি কারবারের পাশাপাশি। আপনার গার্বার সফটওয়্যার বাইং হাউসে বেশিরভাগ, আপনার বাইং হাউসে বেশিরভাগ 80% বাইং হাউসেই গার্বার সফটওয়্যার ইউজ করে। তো গার্বার সফটওয়্যার ইউজ করে 80%। বাইং হাউসে অনেক জায়গায় আবার ল্যাকড়া ইউজ করে, আবার অনেক জায়গায় গার্বার ইউজ করে। যেখানে আপনার গার্বার ল্যাকড়া ইউজ করে সে জায়গায় আবার গার্বার আছে। কিন্তু আপনার গার্বার পাশাপাশি অনেক ফ্যাক্টরিতে আছে, অনেক বাইং হাউসে আছে। আপনারা যদি কেউ গার্বার শিখতে পারেন, অবশ্যই আপনাদের জব বা ফ্রিল্যান্সিং জগতে আপনারা যে কোনো সাইন করতে পারবেন। আমি গার্বার সফটওয়্যারের পাশাপাশি ক্লো 3D শিখছি, এর পরান একাডেমিতে শিখছি ক্লো 3D। আমি ক্লো 3Dর মোটামুটি আপনার অনেক কিছুই করতে পারি, ভিজুয়ালাইজেশন সবকিছুই করতে পারি। তার ফাঁকে ফাঁকে আমি যেখানে এখন বর্তমানে জব করছি ফ্যাশন গ্লোব গ্রুপে, এখানে গার্মেন্টস সফটওয়্যারে আমি জয়েন করছি। তো এখানে গার্মেন্টস সফটওয়্যার জয়েন করার পর এখানে আপনাদের প্রায় সবাই আপনার ল্যাকটা সফটওয়্যারে কাজ করে। তো আমি যখন দেখতেছি যে আমি গার্মেন্টস সফটওয়্যার যেহেতু জানি, ফাঁকে আমি ল্যাকটা সফটওয়্যারটা শিখি। এটা আমার ভবিষ্যতের জন্য হলো আমার একটা প্লাস পয়েন্ট থাকবে। তারপরে আমি ল্যাকটা সফটওয়্যারটাও শিখলাম। এখান থেকে ল্যাকটা সফটওয়্যার শেখার পরে আপনার পরবর্তী যেসব বায়ার আমি আর কি ফলো আপ করি বা গার্বার সফটওয়্যার যেসব বায়ার নিয়ে কাজ করে বেশিরভাগ, বর্তমানে আমি যেখানে জয়েন করি ফ্যাশন গ্লোব গ্রুপে, আপনার এখানে কোনতুর এমন একটা ব্র্যান্ড আছে, এটা ইউএস এবং কি ইউএস থেকে এরা কাজ বায়ার এখানে হেড অফিস। ওনারা আপনাদের কোনতুর এর র্যাংলার আর লি, ওনারা শুধু কারবার সফটওয়্যার ছাড়া কোনো ফাইল তাদের কাছে দিলে তারা কারবার সফটওয়্যার ছাড়া তারা সাপোর্ট করে না। বা কোনো মাস্টার যদি কারবার সফটওয়্যার না জানে, সেই ফ্যাক্টরিতে কোনো তারা কাজ দেয় না বেশিরভাগ ফ্যাক্টরিতেই। সেজন্য আমি এখানে গার্বারে জয়েন করি পার্সোনালি কোনতুর বায়ার এবং রেগুলার লি ব্র্যান্ডটা দেখার জন্য গার্বার সফটওয়্যার। তারপরে করছি বাস্কার, করছি আপনার H&M, করছি জারা, করছি বিবিএস, ম্যাঙ্গো, এলগোট করছি, এলপিপি, টেক্স বায়ার। এখানে আপনার সব বায়ারই বেশিরভাগ এগুলো বায়ারই আপনার অনেক গার্বার সফটওয়্যার তারা সাজেশন দেয় সবসময়। কিন্তু পার্সোনালি কোনতুর ব্র্যান্ডটা তারা গার্বার সফটওয়্যার ছাড়া কোনো সফটওয়্যারই তারা অ্যাকসেপ্ট করে না, যে কোনো ফ্যাক্টরিতে কাজ দেওয়ার আগে। তো তারপরে আপনার এই গার্বার সফটওয়্যার শিখে আপনারা কে কে মানে আসলে কাদের জন্য আসলে অপরচুনিটি বেশি বা কারা শিখতে পারলেন, শিখলে সাকসেসফুল হবেন। পার্সোনালি বলতে আমি পিপিটি এভাবে সাজাইছি, যেমন মার্কেটিং ডিপার্টমেন্ট যারা আছে তারা অবশ্যই বায়ারদের সাথে তাদের কাজ কাজ বা কাজ কাম বেশি থাকে, সেজন্য তারা যদি আপনার প্যাটার্ন কাজটা শিখতে পারে বা গার্মেন্টস সেক্টর শিখতে পারে, তারা পার্সোনালি ভাবে অনেক সাইড থেকে বেনিফিট পাবে। তারপরে ফ্রিল্যান্সিং আছে, যারা ফ্রিল্যান্সিং করছেন, তারপর যারা ফ্রিল্যান্সিং করে তারা অবশ্যই আপনার অনলাইন প্ল্যাটফর্মে তারা ভালো কিছু করতে পারবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। যেমন আপনার ক্লো 3D হোক বা অন্যান্য সফটওয়্যার হোক, যদি আপনি গার্মেন্টস সফটওয়্যারে ডিএক্সেপ্ট করে দিতে পারেন, সেটা আপনার জন্য আলাদা প্ল্যাটফর্ম, আপনি এখানে অনেক আর্নিং করতে পারবেন।
তারপর আমি এডুকেটেড পার্সন যারা আছে, কারণ বাংলাদেশ এমন একটা জনসংখ্যা বহুল দেশ যেখানে আপনার অনেক স্টুডেন্ট আছে যারা ডিগ্রি পাস করে বসে আছে, কিন্তু কোনো জায়গায় জব করতে পারছে না বা অনেক জায়গায় অ্যাপ্লাই করার পরেও কোনো জায়গায় চান্স পাচ্ছে না। তারা তারা যদি পার্সোনাল ভাবে এই গার্মেন্টস সেক্টর স্কিলটা ডেভেলপ করে বা টুলসটা তারা আয়ত্তে নিয়ে আসতে পারে, তারা পার্সোনাল ভাবে যে কোনো জায়গায় বা গার্মেন্টসে গেলে বা গার্মেন্টস ধারণা নিতে পারলে এর গ্যাপে তারা আপনি মনে করেন 50, 60 বা 70,000 টাকা স্যালারি সর্বনিম্ন গার্মেন্টস সব ফ্যাক্টরিতে, আমরা যেসব ফ্যাক্টরিতে গার্মেন্টস সেক্টর চলে, হয়তো আপনারা যারা আছেন আপনারা বলতে বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। আসলে গার্মেন্টস সেক্টর যাই আপনি এই টুলসটা আয়ত্ত করতে পারবেন বা স্কিলটা নিতে পারবেন, আপনারা যে কোনো জায়গায় আপনার 60 সর্বনিম্ন 60 থেকে আপনাদের স্যালারি শুরু হবে। আপনার সেজন্য আপনারা মনে করেন লেখাপড়ার ফাঁকে ফাঁকে অনেক স্টুডেন্ট আছে আবার তারা গার্মেন্টস সেক্টর শিখতে চায়, বা অনেকে আমাকে কল দিচ্ছে বা অনেকে কথা বলছে। তো তার সবকিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমি এখানে পড়ান একাডেমিতে আমি জয়েন করলে বিষয়টা সবকিছু থেকে আমি অনেক কিছু ভাবে বেনিফিট পাবো, আবার অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। কারণ এই 12 বছরে আমি কতটুকু পরিশ্রম করছি বা কিভাবে এই জায়গায় আসছি, বাকিটাকে আপনাদের বলার জন্যই। অবশ্যই আস্তে আস্তে সবকিছু আপনারা জানতে পারবেন। তারপর প্যাটার্ন মেকিং আদার যারা আছে, যারা আপনার মার্কার করে, গার্বারে মার্কার করে বা কস্টিং বুকিং যারা দেয়, তাদের জন্য তো অবশ্যই প্যাটার্ন মেকিং, গেডিং বা আদার্স যেগুলো মার্কার মেকিং গুলো A to Z তারা জানতে পারবে, এবং তাদের জন্য অনেক বেনিফিট আছে। আবার ডিজিটাল যুগে অনেক ফ্যাক্টরিতে আছে ম্যানুয়াল প্যাটার্ন কাজ করে, অনেক ফ্যাক্টরিতে ডিজিটাল যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক বাইং হাউস আছে বা অনেক বাইং হাউসে বেশিরভাগ, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এখন হয়তো ল্যাকড়া, গারবার, অপটিটেক্স এগুলো সফটওয়্যার ইউজ করে। তো অনেক বাইং হাউসে পার্সোনাল বলতে আমি এখনো যে বাইং হাউসের পিপি জিন্স একটা বাইং হাউসের সাথে ছিলাম বা কাজ করি তার সাথে, ওদের মধ্যে কিছুদিন ধরে তারা ল্যাকড়া সফটওয়্যারটা আর কি লঞ্চ করছে। তো তাদের জন্য আসলে যারা ম্যানুয়ালি কাজ জানেন তাদের জন্য আসলে গার্মেন্টস তারা যদি আয়ত্ত করতে পারেন বা ডিজিটাল প্যাটার্ন মেকিং যদি আপনি এই গার্মেন্ট সফটওয়্যার টুলসটা আপনারা নিয়ে আয়ত্ত করতে পারেন, তাদের জন্য অবশ্যই বেনিফিট পাবেন। আপনি যে কোনো জায়গায় যদি গার্বা সফটওয়্যার আপনি সিভিতে গার্বা সফটওয়্যারের লেখাটা থাকে, সফটওয়্যার আপনি যদি স্কিলটা যখন আপনি দেখাবেন, অবশ্যই আপনার সাইটটা সব ম্যানেজার পক্ষ থেকে আপনাকে চাবি যে না আমি মাস্টারকে বা এই ক্যাট অফিসার বা এই প্যাটার্ন মেকারকে আমরা নিব। তারপর গ্রাফিক্স ডিজাইন, তাদের জন্য আপনার প্যাটার্ন মেকিং যে কোনো টুলস হোক, গার্বার হোক বা লেকরা হোক, এটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। 3D ডিজাইনার যারা আছে তাদের জন্য, যেমন ক্লো 3D আছে বা অন্যান্য সাইটে যেগুলো আছে মার্বেল আছে, তাদের জন্য আমরা যদি কেউ প্যাটার্ন মেকিং শিখতে পারে গার্বা সফটওয়্যারে আর ডিএক্সএফ এর জন্য, তাদের জন্য আরো অনেক বেনিফিট পাবে, বা গ্রাফিক ফ্রিল্যান্সিং এ তারা অনেক টাকা আর্ন করতে পারে। এমনকি প্রোডাক্ট ডেভেলপার মনে করেন প্যাটার্ন ডিজাইনের সাথে, প্যাটার্ন মাস্টারের সাথে কাছাকাছি জব করে। যারা প্যাটার্ন মেকার আছেন তারাও একসময় অবশ্যই বেশিরভাগ প্যাটার্ন মেকারই দেখবেন হয়তো প্যাটার্ন মাস্টার স্যাম্পল প্রোডাক্ট ডেভেলপার থেকে আস্তে আস্তে এই জায়গায় আসছে। তো আমিও প্রোডাক্ট ডেভেলপার ছিলাম, সেখান থেকে আমার আগ্রহ ছিল যে না আসলে আমি কেয়ার সেকশনে জব করব। সেখান থেকে আমি অনেক জায়গায় ট্রাই করার পরে আজকে এই জায়গায় আসতে পারছি। তো প্রোডাকশন ম্যানেজার প্রোডাকশন ম্যানেজার অবশ্যই তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাটার্নের কাজটা শেখার জন্য। যেমন আপনি প্যাটার্ন ছাড়ছেন সুইং এ, যে কোনো জায়গায় আপনার সুইং অ্যালাউন্স হোক বা প্যাটার্নের শেপ হোক বা প্যাটার্নে কোনো জায়গায় সুইং এর যদি প্রবলেম হয়, সে যদি প্যাটার্নের বিষয়ে আইডিয়া না থাকে তাহলে সে অবশ্যই প্যাটার্ন প্রোডাকশনে যায় হ্যাম্পার, এমনকি প্রোডাকশনে যায় আউটপুট ফাইনালি কম আসবে। সেজন্য তারা যদি প্রোডাকশন প্যাটার্নের বিষয়ে সম্পূর্ণ আইডিয়া থাকে, অবশ্যই তারা তাদের ডিসিগনেশনে অবশ্যই তারা সাইন করতে পারে। এবং লাইন কোয়ালিটি আছে অনেকেই, লাইন কোয়ালিটি থেকে অনেকেই আমাকে লগ দেয় যে ভাই আমি আসলে প্যাটার্নটা শিখতে চাই বা প্যাটার্ন ক্লাসটা শিখতে চাই বা লেখার শিখতে, অনেকে অনেক কিছু মন্তব্য করে। কিন্তু পার্সোনালি ভাবে অনেক জায়গা থেকে বেশিরভাগ গার্বার সফটওয়্যারের অফারটা আসে, কারণ আপনার লেখার সফটওয়্যারটা বা অপিটেক সফটওয়্যার একটু ইজি। আপনি যদি গার্বা সফটওয়্যারটা আপনি আয়ত্ত করতে পারবেন, লেকরা বা অন্যান্য আদার যেগুলো সফটওয়্যার আছে আপনি 1 সপ্তাহের ভিতরেই সম্ভবত আপনি ডেভেলপ প্রোডাকশন করতে পারবেন যদি আপনার গার্বা সফটওয়্যার জানা থাকে। কিন্তু আবার যদি আপনি লেকরা বা গার্বার, আপনি লেকরা, অপিটেক্স বা আদার্স কোনো সফটওয়্যার উইন্ডা যদি জানেন, কিন্তু গার্বা সফটওয়্যার শিখতে গেলে আপনার আদারওয়াইজ টাইম একটু বেশি দিতে হবে। সেক্ষেত্রে অনেক জায়গায় কোয়ালিটি আছে, তারা মনে করেন অনেক ফ্যাক্টরিতে চলে হয়তো গার্বা সফটওয়্যার চলে, অনেকে আমার ফোন দেয়। আর আপনারা যদি মনে করেন সুইং কোয়ালিটি হোক, আপনার জিবি কিউ হোক, আপনার স্যাম্পল কিউসি হোক,
তাদের জন্য অবশ্যই প্যাটার্ন মেকিং শেখাটা অনেকটা জরুরি, কারণ তারাও আপনারা প্যাটার্ন মাস্টারের সাথেই কাজ করে, কারণ একটা স্যাম্পল যখন মেজারমেন্ট করে বা বিফোর ওয়াশ আফটার ওয়াশ মেজারমেন্ট করে, অবশ্যই তো তাদের যদি প্যাটার্নের বিষয়ে আইডিয়া থাকে, তারা সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারে যে আসলে এই প্যাটার্নে কত পার্সেন্ট সিঙ্কেজ দেওয়া আছে বা এই প্যাটার্নটা কতভাবে কিভাবে সিঙ্কেজ দিয়েছে। তো বিস্তারিত আপনারা সবকিছুই আয়ত্তে যখন থাকবে, তখন আপনার জন্য আপনি যে সেক্টরে আপনি কোয়ালিটিতে থাকেন, পড়াশোনায় থাকেন, স্যাম্পলিং এ থাকেন, আপনার জন্য প্লাস পয়েন্ট। এমনকি সুইং অফ অর্ডার, আপনার সুইং অফ অর্ডার থেকে আপনি প্যাটার্ন মেকিং শিখতে পারেন, কারণ সুইং অফ অর্ডার থেকে আপনি প্যাটার্ন মেকিং যখন শিখেন, তখন আপনার ক্ষেত্রে আপনার প্যাটার্ন মেকিং করাটা অনেক ইজি হয়ে যায়, কারণ আপনি সব প্রসেস সুইং করতে পারেন। তখন আপনি একটা প্যাটার্ন করতে গেলে বা একটা প্যাটার্নের যদি আপনি একটা শার্টই করেন, তো শার্ট করতে গেলে আপনার জন্য একটা শার্টের আর্মহোলের শেপ কেমন হবে, ফ্রন্টের নেকের শেপ কেমন হবে, স্লিভের শেপ কেমন হবে, আপনি কিন্তু এগুলো প্রসেস সুইং করার পরে কিন্তু আপনার আইডিয়া এমনি চলে আসছে। সেক্ষেত্রে আপনার প্যাটার্ন মেকিং এবং কি সুইং অফ অর্ডার, প্রোডাক্ট ডেভেলপার, প্রোডাকশন ম্যানেজার বা আদার্স যারা আছেন, তাদের জন্য প্যাটার্ন মেকিংটা খুবই ইজি, কারণ তারা বিস্তারিত আপনার প্যাটার্ন একটা টেকনিক দেখলে তারা বুঝতে পারবে আসলে এখানে সাইড সেভেন টপস্টিচ আছে কিংবা আর্মোর টপস্টিচ আছে কিনা, তারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন এবং বুঝতে পারেন যে আসলে এটা এভাবে হবে। তারপর আপনি তাদের পরে আপনি কারবার সফটওয়্যার, কারবার সফটওয়্যার আসলে কোন কোন টুলস এর বিষয়ে আপনি আলোচনা করা হবে বা কোন কোন টুলস আপনাদের শেখানো হবে, একদম আর এক্সপ্লোরার আছে এখানে। একটু মানে আপনার পিপিটিটা, আচ্ছা এখানে পিপিটিটা একটু প্রবলেম হয়েছে, তারপর আপনাদের আমি বিস্তারিত এখান থেকে ক্লিয়ার করছি। এখানে আগমার এক্সপ্লোরার আছে, এখানে আপনার প্যাটার্ন করার পর এখানে সবকিছু সেভ হয়, যেমন আপনার অনেকে যারা গারবার জানেন অবশ্যই এখানে জয়েন করছেন, অনেকে যারা লেকরা জানেন অবশ্যই জানেন, লেকরা ওপিডি যারা জয়েন করছেন সম্ভবত। কিন্তু লেকরা ওপিডি হোক, এগুলো আদার্স ভাবে আপনি যে কোনো ডাইভে হোক ফোল্ডার করে আপনাকে প্যাটার্ন রাখতে হয়, কিন্তু গারবারের ক্ষেত্রে আপনার আকমার এক্সপ্লোরার এখানেই সব প্যাটার্ন থাকে। আপনি গারবার যত রকম প্যাটার্ন করবেন সব প্যাটার্ন এখানে যে সেভ হয়, আপনি শুধু ডাইভ ধরাই দিলেন, এই ডাইভের ভিতরে আপনার বিস্তারিত প্যাটার্ন থাকবে। আবার আপনার প্যাটার্ন ডিজাইন, এখানে আপনি প্যাটার্ন করার জন্য আপনি এখানে প্যাটার্ন ডিজাইন টুলসটা ইউজ করা হয়। তারপরে আছে আপনার মার্কার মেকিং, প্যাটার্ন ডিজাইন করার পরে আপনি প্যাটার্নটা একবার এক্সপ্লোরে যায় প্যাটার্ন মেকিংটা অটো মার্কার করা যায়, আপনি ম্যানুয়াল যত রকম মার্কার আছে এখান থেকে মার্কারটা করা যায়। সেন্ড টু প্লটার, এখানে পরে আপনি তারপর মার্কার করার পরে আপনি সেন্ড টু প্লটারের মাধ্যমে প্যাটার্নটা আপনি দেখতে পারবেন, মানে প্যাটার্নটা আসলে কিরকম শেপ আসছে বা কিভাবে শেপ আসে, আসলে শেপটা কি কারেকশন করা লাগবে কিনা, বিস্তারিত আপনি সবকিছু দেখতে পারবেন এখান থেকে। তারপর আছে আপনার প্যাটার্ন ডিজাইন, আসলে কার্পাস সফটওয়্যার শিখতে গেলে আসলে কেমন পিসি দরকার বা পিসি যে আপনার বেসিক যে রিকোয়ারমেন্ট থাকে, বা অনেকে অনেক কিছু ভাবে যে আপনি কম্পিউটার বিষয়ে অনেক কিছু জানি বা অনেক সফটওয়্যার বিষয়ে আমি আসলে কম্পিউটার নতুন কিছু ইউজ করতে পারি না, কোনো টুলস জানি না। আসলে বলতে গিয়ে বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি ল্যাপটপ আপনি যখন কার্পাস সফটওয়্যার ইউজ করতে চান, তা আপনার একটা পিসি বা ল্যাপটপ আপনি পুরো 5 র্যাম 4 জিবি হলে হবে। আর যদি 8 জিবি থাকে আপনার সমস্যা নাই, কাজ করতে আরো আপনি ফ্রি ফিল করবেন। তার ভিতরে আপনার পুরাই 3 হলেও চলবে। আপনার গার্বার সফটওয়্যার আপনার শুধু উইন্ডোজ রিকোয়ারমেন্ট না, উইন্ডোজ 10 প্রো হলেও, উইন্ডোজ 10 হলে আপনার গার্বার সফটওয়্যার অনেক সময় অনেক সফটওয়্যার অনেক, যেমন আপনি উইন্ডোজ 11 হলে আপনার যে কোনো সময় ভাইরাসের প্রবলেম করে যে সফটওয়্যার আপনার পুরো লাইসেন্সটা নষ্ট করে দেয়। সুতরাং আমি সবসময় আপনাদের রিকোয়ারমেন্ট দিব যে আপনার উইন্ডোজ 10টা যারা আপনার আসলে গার্বার সফটওয়্যার শিখতে চান বা সফটওয়্যার আপনি কাজ শিখতে চান বা আমাদের পড়ান এই একাডেমিতে কোর্সটা করতে চান, অবশ্যই আগেই আপনারা উইন্ডোজ 10টা দিয়ে নিবেন। তারপর আপনার যে কোনো আপনার সমস্যাটা কম হবে, যাতে আপনার যে কোনো লাইসেন্স প্রবলেমটা কম করবে। এডুকেশনের বিষয়টা, আপনি এডুকেশনের বিষয়টা আপনি বেসিকলি
যে আপনার অনার্গল ইংলিশে কথা বলতে হইব বা আপনার কথা বলা ছাড়া আপনি প্যাটার্ন শিখতে পারবেন না, বা আপনি কিভাবে বায়ারদের সাথে কাজ করবেন বা কিভাবে টেকনিক দিকে কাজ বুঝবেন। আমি অনেক মাস্টার দেখছি আমার এই বয়সে আসা অনেকেই আছে আপনার, এই যেমন কম্পিউটারটা লেখা তারা সি আর ও দেখলে বুঝতে পারবে যে না এটা কম্পিউটার লেখা। মানে তারা এরকম ভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জড়িত ছিল। আপনি একটা টেক ফাইল দিছে বা একটা মেজারমেন্ট শিট বাইরে দিছে, তারা আপনার একটা যে চেস্ট, তারা সি আর এইচ দেখলেই তারা বুঝতে পারতো যে না এটা চেস্টের মেজারমেন্টটা দিছে। আসলে আপনারা যারা শিক্ষিত আছেন তাদের জন্য আরো প্লাস পয়েন্ট, তারা আপনারা জানতে পারলে আরো ভালো। কিন্তু আসলে কাজ শিখতে গেলে মোটামুটি ভাবে আপনারা ইংলিশটা পড়তে পারলে এবং কি বুঝতে পারলে আপনারা গার্বা সফটওয়্যার শিখতে পারবেন, এটা কোনো সমস্যা নাই, এবং কাজও করতে পারবেন। যেমন আদার সফটওয়্যার, আপনার কম্পিউটার আদার সফটওয়্যার যদি আপনার এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা আপনার মাইক্রোসফট ওয়ার্ড জানা থাকলে ভালো, না জানা থাকলে কোনো প্রবলেম নাই। আপনার গার্বা সফটওয়্যারের সাথে এগুলোর ওরকম ভাবে কোনো যে সম্পর্ক আছে তা নাই। নেক্সট হচ্ছে আমরা কি কি আইটেমের উপরে ফোকাস দিব। যেমন আপনি যদি গার্বা সফটওয়্যার শিখেন, অবশ্যই আপনার ভিতরে কোশ্চেন থাকতে পারে যে না আসলে আমি গার্বা সফটওয়্যার শিখবো, আসলে কি আমাকে শার্ট শিখাবে বা প্যান্ট নাকি জ্যাকেট, কোনটার উপরে কোনটা শিখাবে। আসলে আমরা যেগুলোর ভিতরে ফোকাস আইটেমের ভিতরে রাখছি, আপনার প্যান্ট ডেনিম আইটেম একটা প্যান্ট থাকবে, ডেনিম বা নন ডেনিম যাই বলেন, প্যান্ট আইটেম থাকবে এ টু জেড। শার্ট, এখানে আমরা লং স্লিভ শার্ট দিচ্ছি, আপনি লং স্লিভ শার্ট, আপনি লং স্লিভ শার্ট যখন করতে পারবেন তখন শর্ট স্লিভ শার্ট অনায়াসে করতে। সেক্ষেত্রে আমরা জ্যাকেটও রাখছি, ডেনিম জ্যাকেট। আপনার ডেনিম জ্যাকেটের এ টু জেড আপনার সবকিছু আপনাদের ক্লাসে আপনাদের দেখানো হবে। এবং কি আপনাদের এই তিনটা আইটেমের উপরে ফোকাস দিয়েছি এজন্যই, কেউ যদি এই তিনটা আইটেমের প্যাটার্ন গার্বা সফটওয়্যারে প্রপারলি করতে পারে, সে যে কোনো জায়গায় যায় আপনি 60 থেকে 70 হাজার টাকা স্যালারি জব অনায়াসে করতে পারবেন। যেটার প্রমাণ আমি নিজে এখন জব করতেছি। আপনি একটা গার্বা সফটওয়্যার জব করতেছি, তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যায়, অনেকে বয়সের জন্য রিকোয়ারমেন্টে যায়, আমি প্রবলেম ফিল করছি এরকম হয়। হয়তো আপনি দেখবেন যে আপনি যদি সফটওয়্যারটা আয়ত্ত করতে পারেন, অনেক ফ্যাক্টরি, বেশিরভাগ ফ্যাক্টরিতে অল্প বয়স হলে বেশি প্রায়োরিটি দেয়, কারণ এরা বুঝতে পারে যে আমি এই মাস্টারটা দিয়ে অনেকদিন আমি সার্ভিসটা নিতে পারবো। সেজন্য আপনি যদি আপনি পার্সোনালি যদি কেউ আপনি এই ক্লাসটা করেন, তাহলে আপনাদের প্যান্ট শার্ট জ্যাকেট এগুলা প্যাটার্ন মেকিং থেকে শুরু করে গেডিং মার্কার মেকিং এ টু জেড বিষয়ে ক্লাস দেখানো হবে। প্লাস আপনার ভিডিও থাকবে, ভিডিও দেখতে পারবেন এবং কি সবকিছু আপনার এ টু জেড পাবেন। আদার্স যেগুলো টিপস আছে, আপনার আদার্স টিপস আইটেম গুলো যেগুলো আছে, এর ভিতরে টি শার্ট আছে, পোলো শার্ট আছে, হুডি আছে, ট্রাউজার আছে, এখানে জগার্স প্যান্ট, বোম্বার জ্যাকেট, সুইট শার্ট, কিড ডেস্কটপ বা সিলোয়ার কামিজ ইটিসি। অবশ্যই কেউ আচ্ছা, এখানে অবশ্যই কি সম্ভবত পিপিটিতে একটু প্রবলেম করছে, অনেক লেখাতে একটু প্রবলেম হচ্ছে পার্সোনালি, সেজন্য আমি ভয়েস আপনাদের সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে সব আইটেমের বিষয়ে আপনাদের ক্লাস নেওয়া হবে অনলাইন ক্লাসের ভিতরে। এখন আপনারা ভাবতে পারেন যে এই কয়টা আইটেম আসলে কয়টা ক্লাসের ভিতরে আমরা শেষ করব বা শেষ করতে পারবো। সেজন্য আমরা নেক্সট পিপিটিটাই করছি, আপনার প্যাটার্ন কোর্স ডিটেইলস, আপনার যে ক্লাস শিডিউল থাকবে এখানে, আপনার 2.5 মাসের ক্লাস থাকবে। 2.5 মাসের ক্লাসের ভিতরে 20টা ক্লাস থাকবে, 35 আওয়ার, 35 ঘন্টা পাবেন 20টা ক্লাসের ভিতরে। এখানে আমরা জাস্ট ফর্মালিটি মেনটেন করছি। আপনার যদি 20টা ক্লাসের পরে যদি আপনার মনে হয় যে না আরো 2টা ক্লাস দিলে আমার জন্য আপনাদের জন্য ভালো, বা 3টা ক্লাস দিলেও ভালো, অবশ্যই আপনাদের ক্লাস আরো অ্যাড করা হবে। দৈনিক আপনার 2 ডেজ আপনার সপ্তাহে ক্লাস পাবেন। ক্লাস টাইম থাকবে আপনার 9টা থেকে 10টা 30 পর্যন্ত, 1.5 ঘন্টা ক্লাস টাইম পাবেন। আপনার সপ্তাহে 2 দিন 1.5 ঘন্টা ক্লাস হবে, এটা ভিডিও রেকর্ড হবে। আপনারা মনে করেন আমি ভিডিও আপনি স্ক্রিন শেয়ার করে ক্লাস নিব, যখন আপনারা যে কোনো কোশ্চেন ক্লাসের ভিতরে করতে পারবেন। তারপর যদি আপনার কোনো কিছু কনফিউজ থাকে ভিডিও দেখে নিলেন, ভিডিও দেখার পরে যদি মনে হয় যে না আপনাদের ভিডিও দেখার পরে বুঝতেছেন না, অবশ্যই আমাকে আমরা যে কোনো সময় লক দিলে পারবেন। কথা কথা আমি এখন যেখানে জব করছি ক্যাট অফিসারে জব করি। আপনারা যদি মনে করেন আরো সিনিয়র কোনো পার্সনের কাছে কাজ শিখেন, তাদের কাছে মনে করেন যে কোনো সময় যাই আপনারা মনে করেন লক দিলে তাদের কাছে পাবেন। সেজন্য আপনারা আমাকে যখন আমার কাছে যখন ক্লাসগুলো করবেন, আপনারা যে কোনো টাইম যে কোনো সময় আপনারা যে বিষয়ে লক দেন, অবশ্যই আমি তাৎক্ষণিকভাবে আপনাদের বিষয়টা আমরা ক্লিয়ার করে দিতে পারবো। আমরা বেশি স্টুডেন্ট নিয়ে জুমে ক্লাস করবো না, অনলি 12 জন নিয়ে স্টুডেন্ট নিয়ে ক্লাসটা করবো। 12 জন, 12 জনের ভিতরে 12 জন বা 10 জনের ভিতরে আমরা ক্লাসটা করব।
আপনি ইন ক্লাস উইল গেট ইউ উইল গেট আপনি ক্লাসের যে বিস্তারিত যেগুলো আছে এখানে আপনি 20টা ক্লাস থাকবে, রেকর্ড ভিডিও থাকবে 20টা ক্লাসের। এখানে সফটওয়্যার ইনস্টলেশন যেগুলো আছে আপনি এ টু জেড কারবার সফটওয়্যার আমরাই দিব, সফটওয়্যারটা ইনস্টল করেও দিব। আপনারা অনেকে ভাবতে পারেন যে আসলে আমি যদি কারবার শিখি তাহলে কারবার সফটওয়্যারটা কোথায় পাবো বা কারবার সফটওয়্যারটা ইনস্টল করে কে দিবে। আসলে পার্সোনালি বলতে গার্বার সফটওয়্যার লিঙ্ক আপনাদের দেওয়া হবে এবং গার্বার সফটওয়্যারটার একটা ভিডিও দেওয়া হবে, ইলাস্ট্রেশনের একটা ভিডিও দেওয়া হবে। সেই ভিডিও দিয়ে যদি আপনারা করতে পারেন ভালো, না করতে পারলে আমাদের পড়ান একাডেমির এডমিন আছে, আমাদের লোক আছে আইটি টিম, তো তারা বলে দিবে। তারপরে পার্সোনাল যদি না হয় অবশ্যই আমি আপনাদের চেষ্টা করবো সফটওয়্যারটা ইনস্টল করে দিয়া। এমনকি আপনারা যেটা পার্সোনালি পাবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনি 90 আইটেম ব্লক প্যাটার্ন পাবেন, যেগুলো আপনার আমরা পার্সোনালি বলতে এই ব্লক প্যাটার্নের উপরে এখন সব জায়গায় আপনার কাজ চলে। আসলে অনেকে মনে করেন যে আসলে আমি শার্ট প্যাটার্ন মনে রেগুলার 5টা করে করতে হবে না, বা প্যান্ট করতে হবে 4-5টা ডেলি, তাও না। আপনার মনে করেন এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি চলছে, আপনার বাইং হাউস থেকে শুরু করে সব জায়গায় আপনার ব্লক প্যাটার্ন, আপনি মনে করেন যদি 90% আইটেম ব্লক প্যাটার্ন পান, আপনি এই ব্লক প্যাটার্ন দিয়েই আপনি বাকি যত স্টাইল হোক সব কাজ করতে পারবেন। আপনি নতুন করে আর প্যাটার্ন করতে হবে না। যে কোনো কোম্পানিতে আপনি জব নেন, আপনি এই ব্লক গুলো ফলো আপ করলেই আপনি যে কোনো জায়গায় আপনি প্রপারলি জব করতে পারবেন। তো নেক্সট হচ্ছে আপনারা পরান একাডেমিতে আপনার যে পরান একাডেমি যে আছে, আপনার যে এই ব্যাচটা হবে 114। আপনি এই পর্যন্ত পরান একাডেমি আপনারা বুঝতে পারছেন 114-তে চলে আসছে, অবশ্যই কত আপনার ব্যাচ গেছে এর ভিতরে। পার্সোনালি বলতে গার্বারটা এই প্রথম, আমিও প্রথম এখানে পরান একাডেমিতে। এর আগে আমি অবশ্যই অনলাইনে কোনো ক্লাস নিই বা করাই নেই। ফিজিক্যাল ক্লাস নিয়েছে অনেক স্টুডেন্ট, আমার পার্সোনালি আমি করাইছি বাসায়, অনেকেই ছিল, অনেকেই করছে। তারপরে মনে হলো যে না, আমি পরান একাডেমিতে জয়েন করলে অবশ্যই কিছু বেনিফিট অনেকে পাবে। আবার আমিও পার্সোনালি বলতে আমি অনলাইন প্ল্যাটফর্মে অনেক সময় ক্লাস করাই, সেই জায়গা থেকে আমার কিছু বেনিফিট আমিও পার্সোনালি পাবো। অবশ্যই এখানে আপনার ফ্রি ক্লাস আপনার এখানে শিখতে পারবেন, গারবার আগমন পাবেন, এর এ টু জেড আপনার টুলস যেগুলো আছে এ টু জেড শিখতে পারবেন, এবং কি প্যাটার্ন ডিজাইনিং বিষয়ে এ টু জেড শিখতে পারবেন। আপনারা যদি এই কোর্সে কেউ মডিউল করেন বা শিখতে চান, আপনার পার্সোনালি বলতে আপনারা শুধু ক্লাসগুলো 20টা ক্লাস করার পরে আপনাদের কাছে যদি মনে হয় যে না আমি আসলে এত টাকা খরচ করলাম বা এত টাইম ওয়েস্ট করলাম, 20টা ক্লাস করলাম, তারপর আমার কাছে আসলে যে টাকা ইনভেস্ট করছি বা টাইম ইনভেস্ট করছি প্রপারলি আমার হয় নাই, সেজন্য আপনাদের আমাদের যখন নেক্সট ব্যাচ রান হবে অবশ্যই তখন আপনাদের জয়েন করে দেওয়া হবে। আর আমি এরকম ভাবে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, আপনারা যদি 20টা ক্লাস করেন গার্বার সফটওয়্যারে, আমি আপনাদের মনে নিরাশ করবো না। এরকম কিছু আপনাদের শিখাবো, গার্বার সফটওয়্যারে অনেক আইটেম আছে বা অনেক টুলস আছে। অনেক মাস্টার আমি দেখছি, অনেক আমার সিনিয়র, অনেক আমার বয়সের সিনিয়র মাস্টার জব করতেছে গার্বার সফটওয়্যারে, কিন্তু বেসিক্যালি কিছু কিছু টুলস আছে যেগুলো তারা জানেই না। তার হাতে গোনা 20টা 30টা টুলস ইউজ করে তারা জব করতেছে, কিন্তু আসলে কাজ আরো ইজি করতে গেলে, ডিজিটাল ওয়েতে প্যাটার্ন মেকিং করতে গেলে, টাইম আপনার শর্ট টাইমে করতে গেলে অনেক টুলস আছে গার্বারে, যা আদার্স আমার এই জানা মতে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেগুলো সফটওয়্যার আছে, আদার্স যেগুলো সফটওয়্যার আছে, এর ভিতরে মনে হয় যে আপনার গার্বার সফটওয়্যার যেগুলো টুলস আছে অন্য কোনো সফটওয়্যারে নাই। সেজন্য অনেকে গার্বার সফটওয়্যার টুলস বেশি থাকার কারণে একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, অনেকে শিখতে চায় না, অনেকে ভাবে যে এত ক্রিটিক্যাল সফটওয়্যার শিখবো না, এত দ্বারা শিখা যাইতেছে না বা শিখতে যাচ্ছি না। কিন্তু আসলে আপনাদের এরকম ভাবে ক্লাস মডিউল করা আছে বা এরকম ভাবে ক্লাস নেওয়া হবে, আপনারা 20টা ক্লাস করার পরে প্রপারলি সবকিছু আপনার পার্সোনালি ভাবে বুঝতে পারবেন যে আসলে আমরা ক্লাসটা করলাম, যে আসলে আসলে আমরা কিছু শিখতে পারছি কিনা। তো আসলে আমি এখন আমার পিপিটিটা অবশ্যই আপনার এখান পর্যন্ত পিপিটিটা করছিলাম, এখানে আপনাদের অনেক কিছু শেয়ার করলাম। তো অনেকেই কথাগুলো আমার অনেক কিছু গ্যাপ থাকতে পারে, আপনাদের অনেক কিছু প্রশ্ন থাকতে পারে পার্সোনালি। হ্যাঁ, আপনারা চাইলে এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে আসলে গার্বার সফটওয়্যার কিভাবে শিখবো বা কিভাবে কি করা যায়, চাইলে আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন অ্যান্সারে বলবো এখন। এখানে আমাদের সাথে আছে হলো তারমিন, শারমিন শুনছিলাম, এখানে আবার তারমিন চলে এসেছে। আচ্ছা, সরি, আমার ভুল হইতে পারে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, বলেন কে বলছিলেন ভাই আপনি?
নাম বলেন। আমি সোহেল বলছিলাম। সোহেল ভাই, সোহেল ভাই বলেন কোথেকে আসলে বলছেন? আমাদের যদি কাজ শেখানো হয় সেটা কি রেকর্ড ক্লাস থাকবে? কি থাকবে বুঝি নাই। রেকর্ড ক্লাস মানে হ্যাঁ যেটা হ্যাঁ, ও ক্লাসটা আচ্ছা হবে আচ্ছা, সেটা কি আমরা রেকর্ড পাবো? আমি একটু সলভ করে দিই। ভাই আমি বলি, আমরা যে ক্লাসটা এখন নিলাম না এই আজকে, যেটা হইলো, এখানে কিন্তু আমাদের এই ক্লাসের পর্বে একটা গালির পর্ব ছিল। ওইটাও রেকর্ড হয়েছে বুঝছেন। আসলে হয় কি, কারণ আমরা তো ক্লাস করি, আমরা যেটা করি কি ওই ক্লাস রেকর্ডটা রেখে দিই, যখনই এই ক্লাসের পরেই আবার ওই রেকর্ডটা সবাইকে দিয়ে দিই গ্রুপে। হ্যাঁ, যেই গ্রুপ থেকে আমরা জয়েন করি ওই গ্রুপে দিয়ে দিই। এতে করে কি হয়, যারা জয়েন করলো তারা তো শিখলো, আর যারা জয়েন করতে পারলো না তারা যেন আবার ভিডিওটা দেখে নেক্সট ক্লাসটাতে আসে। সো এরকম করে একটা দুইটা ক্লাস হইলে ঠিক আছে, সে ক্লাসে জয়েন না করলে ভিডিও দেখলো, বাট পরপর যদি 3-4টা ক্লাস হয়ে যায় তখন তার গ্যাপ হয়ে যায়। তখন আমরা যেটা করি কি ইউজুয়ালি, তখন তাকে যেটা বলি যে সে গ্রুপে থাকুক, বাট নেক্সট ব্যাচে যেন সে আবার কন্টিনিউ করে, এরকম। হ্যাঁ, তবে যেহেতু এগুলো টেকনিক্যাল টুলস, টেকনিক্যাল কাজ, যেন কন্টিনিউটি যেন থাকে একটা, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের অনেকগুলো জিনিস ব্যাপার থাকে। এই জন্য আমরা বলবো যে যারাই শুরু করবেন যেন একদম রেগুলারলি করতে পারে। তারপরেও দেখা যায় কি অনেক ব্যস্ততা চলে আসে, বিভিন্ন কারণে হয়তো ক্লাস মিস হয়ে যায়। তো ওইটার জন্য প্লাস পয়েন্ট হলো কি, যে ক্লাসটা তো করলেন আবার ভিডিওটাও আপনাদের পেয়ে গেলেন, ঠিক আছে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে ক্লাস করার পর, কোর্স শেষে, পড়ান ভাই বলছিলেন এক কথা, এখন তো আমি অনেক বেশি বলছেন, আমি শিখছি কম। আমরা বলবো আমরা শিখাইছি বেশি, হয়তো আপনি টাইম দিচ্ছেন কম, টাইমটা আর একটু বাড়ায় দিতে বলবো, তাহলে হয়তো আরো বেশি শিখবেন। এই সেকেন্ড, এরপর আর কারো কোনো কোশ্চেন ভাই, আর আপনার আর কোনো কোশ্চেন আছে? হোপফুলি আপনি অ্যান্সার পেয়ে গেছেন, তাই না ভাই সোহেল ভাই? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আমার অ্যান্সার পছন্দ হয়েছে। দেখছেন, কি পছন্দের অ্যান্সার দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা পছন্দের অ্যান্সার না, আপনি যে কাজটা শিখতে চান সেটা শিখে যেন ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করতে পারেন, যেন ওই লেভেলেই যেন আমরা শিখাইতে পারি, ইনশাআল্লাহ। ওকে, তারপর আর কেউ আছেন প্রশ্ন করতে পারেন? আর কেউ আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা দেখতে পাচ্ছি, কি নাম ভাই আপনার? স্যার আমার নাম ইথুন বাবু রনি, মোহাম্মদ ইথুন বাবু রনি। রনি ভাই। জি স্যার। ওকে রনি ভাই, রনি ভাই বলেন আপনি কোথায় স্যার আছেন আমি এখন? স্যার আমি এখন আছি একটা গার্মেন্টস এর নামটা বলে যাচ্ছি না, আমি আছি মার্কারম্যান হিসেবে। তো ওকে, আমি আছি নিট নিট নিট। ফ্যাক্টরি। ওকে, আপনার যেহেতু ওভেনের কাজ শিখাচ্ছেন ম্যাক্সিমাম, এখন আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমি কি ল্যান্সারি আইটেম এবং কি বক্সার, তারপরে এইসব আইটেমও কি শেখানো হবে নাকি শুধু ওই টপ বটম এগুলাই শেখানো হবে, হুডিজ এগুলো? আমরা বলি যে কোনো কাজ, আবার যে কোনো ক্লাসেই না, ধরেন গার্মেন্টস তো কয়েকশো আইটেম আছে তাই না? জি স্যার। গার্মেন্টস এর যেই ইন্ডাস্ট্রি, আমরা তো শার্ট প্যান্ট এগুলাই চিনি, এর বাইরেও কিন্তু আরো অনেক কিছু গার্মেন্টস এর ভিতরে আছে। তো সব তো ধরে ধরে শেখানো সম্ভব না। যেটা হয় কি, যে কিছু স্পেসিফিক জিনিস থাকে, লাইক আপনি যদি একবার ফর্মাল শার্ট পরা শিখেন, এরপরে শর্ট স্লিভ করতে কি করতে হয় বলেন? ফর্মাল শার্টের থেকে শর্ট স্লিভের গ্যাপ কি? জাস্ট এখানটা সিজার চালাই দাও। তাই তো, আর কিছু জি বেসিক স্যার। শেপে হয়তো চেঞ্জেস থাকে। তো এই জন্য শুধু ফর্মাল শার্ট, ওইটা জাস্ট আপনাকে ফর্মাল শার্ট শেখার পরে শর্ট স্লিভের টিপস দিয়ে দিলে আপনি পারবেন। এরকম টি শার্ট, পোলো শার্ট, হুডি, জ্যাকেট, বোম্বার জ্যাকেট, যা আছে, এইগুলাতেও না, আপনি যে আমরা যে প্যাটার্ন গুলো ধরেন জ্যাকেট প্যান্ট আর হলো ফর্মাল শার্ট, এই তিনটা জিনিস করলে না, আর ম্যাক্সিমাম আইটেম গুলোর টিপস দিয়ে দিলে আপনার অটোমেটিকলি পারবেন। এখন এরপরে যদি আপনার কোনো স্পেশালি কেস লাগে যে না আমি ওই আইটেমটার উপরে স্পেশালিস্ট হব, তাহলে সেটা আপনার পার্সোনালি, যদি আপনি এর আগের জিনিসগুলো জানেন বেসিক টু অ্যাডভান্স, বা যে কাজগুলো ইন্ডাস্ট্রিতে হয় যদি সেটা জেনে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি কোথাও থেকে ওই ওই স্পেসিফিক আইটেমের উপরে শিখতে হবে। আমি বুঝতে পারছি। আর কারণ আমরা তো সব আইটেম ধরে শিখাবো না। তাহলে প্রত্যেকটা আইটেম ধরে শিখাইতে তো আপনার এই লেখার প্যাটার্ন মেকিং এর কোর্স শিখতে তার চাকরির বয়স 12 বছর, আপনারও লাগবে 12 বছর। তো এই জন্য আমরা কি করব, যেন আপনি 12 বছরের এক্সপিরিয়েন্সটা এই 20টা বা এই যে কয়টা ক্লাস হবে এই ক্লাসের ভিতরে পান। আমরা কোর্সটাকে সেইভাবেই মডিউল করছি, ফর্মাল শার্ট প্যান্ট আর হলো জ্যাকেট,
এই তিনটা আইটেমের উপরে ফোকাস করলেই আপনার বাকি যেগুলো আছে সেগুলো অটোমেটিকলি আপনি পারবেন, এবং ওইগুলার ব্লক প্যাটার্ন আমাদের কাছে আছে যেগুলো দিয়ে আপনি ইন্টারন্যাশনালি কাজ করতে পারবেন। থ্যাংক ইউ ভাই। স্যার বুকিং কস্টিং তারপরে আপনার চেক মার্কার এই বিষয়গুলো কি স্যার এখানে ইনক্লুড থাকবে? বলেন। অবশ্যই ভাই, আপনি যখন আমরা মার্কারে তো অবশ্যই আপনাকে এখানে দেখবেন, পিপিটি ফাইলটা দেখাইছি, আপনার মার্কারটাও করা লাগবে। মার্কারের বিষয়ে A to Z সবকিছু আপনাকে দেওয়া হবে বা ক্লাস নেওয়া হবে। এই 20টা ক্লাসের ভিতরে মার্কার থাকবে, প্যাটার্ন ডিজাইনিং কোর্স থাকবে, আপনার আকুমার এক্সপ্লোরার যে প্যাটার্ন ফাইল টেল যত রকম ডকুমেন্ট আছে, আপনি একটা প্যাটার্ন মেকার হতে গেলে বা একটা মার্কার ম্যান হতে গেলে আপনার যা যা দরকার আপনি তাই পাবেন এই 20টা ক্লাসের ভিতরে। জি স্যার, ধন্যবাদ। বুঝতে পারছেন ভাই? জি স্যার। কে আরো নেক্সট কারো কোশ্চেন থেকে বলতে পারেন। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করেন ভাই, কোশ্চেন করলে সে অ্যান্সার পাবে। এখানে আসছেন, আমরা একসাথে বসছি অনেক কিছু জানার জন্য। কোশ্চেন করেন, যত কোশ্চেন করবেন তত অ্যান্সার পাবেন। ওকে, আমার মনে হয় আর কারো কোশ্চেন নাই। এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের এই গার্বার প্যাটার্নে ইন্টারেস্ট আছেন আশা করি। আর কোশ্চেন অনেক থাকবে। আপনি যদি আজকে 1000 কোশ্চেনও করেন, আমি যদি 1000 কোশ্চেনেরও অ্যান্সার সলভ করে দেই, আপনার কাজ শেখার কিন্তু 1%ও হবে। কাজ শিখতে গেলে আপনাকে কাজটা শুরু করতে হবে। শুরু করলে দেখবেন অনেক কোশ্চেন আসবে, অনেক প্রবলেম আসবে, সেগুলো সলভ হয়ে যাবে। তো যেই ডিসিশনটা নেই, আমরা জীবনে প্রত্যেকেই নিজেদের উন্নতি করতে চাই। আপনি তখনই উন্নতি করবেন যখন আপনার কোনো কিছু শিখা উন্নতি করবে। আপনি ডিসিশন অনেক নিলেন, অনেক কিছু শিখবেন চিন্তা করছেন, ওইটা ওই জায়গায় থাকবে। দেখবেন একটা সময় আস্তে আস্তে আপনার চিন্তাটা, আপনার ডিসিশনটা বিভিন্ন পারিবারিক বিভিন্ন কাজের চাপের কারণে ওইটা আস্তে আস্তে তামাচাপা পড়ে যাবে। তো এই জন্য নিজের ভিতর থেকে নিজের চেতনাকে জাগায় নিয়ে আসার জন্য ডিসিশনটাকে স্ট্রংলি নিয়ে শুরু করতে হবে, সেটা যেই কাজই হোক। আপনি যদি আজকেই ফিল করেন আপনি কোন একটা টেকনিক্যাল স্কিল ডেভেলপ করবেন, সেটা যদি আপনি আজকে থেকেও শুরু করেন, দেখবেন এন্ড অফ দা ডেতে হয়তো আফটার কোর্স আপনি অনেক গুলা জিনিস শিখে যান। তারপরে দেখবেন কি এরপর আবার একটু চেষ্টা করে আরো একটু জায়গায় চলে যান। এইভাবে করে করেই দেখা যাবে কি আপনি একটা সময় এক্সপার্ট হয়ে উঠবেন। একটা কোশ্চেন আসছে দেখছি, কি নাম? মনি মনিরুল। নাকি? হ্যাঁ ভাই বলেন, কে বলছিলেন? আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? আমার নাম মমিনুল ইসলাম। ও আচ্ছা আচ্ছা, মমিনুল ইসলাম, ঠিক। ওকে ভাই বলেন। আপনারা ভালো আছেন? আমরা দুইজন ভালো আছি। আমাদের এখানে আইটি আরো যারা যারা আছে সবাই অনেক লোক আছি আমরা। উম, যাক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সময় মতো উপস্থিত হইতে পারি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ও, আপনারা ক্লাসটা কয়টা বাজে থেকে শুরু করেন? আমাদের বেসিক্যালি ক্লাসের শিডিউল দেওয়া আছে, রেগুলার ক্লাসের শিডিউল দেওয়া আছে কয়টা থেকে? 10 থেকে 9টা 9:30 থেকে। 9:30 থেকে 10:30 রেগুলার ক্লাসের শিডিউল। সপ্তাহে কয়দিন? সপ্তাহে সপ্তাহে কয়দিন? 2 দিন। একদিনই? না, 2 দিন। অনলাইন ক্লাস 2 দিন সপ্তাহে। উম, যেন আমরা আসলে সবাই ব্যস্ত এখানে আচ্ছা। যারা আছেন, সবাই আমি চাকরি বাকরি করেন, দেন বাসায় এসে একটু জি রেস্ট আমি টেস্ট আজকে 9:30 বাজে আমি 9:30 বাজে উপস্থিত হইতে পারি না। আমার মেয়েকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে হয় তো। আচ্ছা আমার 0.5 ঘন্টা যায়, 10টার পরে আমাকে উপস্থিত হতে। আমি সঠিক সময় আসলে উপস্থিত হইতে পারি না। এইজন্য আন্তরিকভাবে দুঃখিত। সপ্তাহে 2 দিন। দেখবো আমরা প্রত্যেকটা সপ্তাহে ভিডিও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর যেগুলা যেগুলা কোর্সিং থাকে অবশ্যই কোর্সিং করব। হ্যাঁ হ্যাঁ আর অবশ্যই। জানার তো শেষ নেই, শিক্ষার শেষ নাই। ইনশাল্লাহ আপনারা অনেক ভালো উদ্যোগ নিয়েছেন। আশা করি আপনারাও আগায় যান। আপনাদের থেকে আমাদের অনেক কিছু আরো শিখার আছে। আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই ভাই, আপনাদেরকে বেটার ফ্যাসিলিটিস দেওয়ার জন্য আমাদের সমস্ত আয়োজন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাই আপনার কোশ্চেনের জন্য। যদি আপনি সপ্তাহে 2 দিন একটু আপনাকে কষ্ট করতে হবে, যদি নিজেরা বাসায় থেকে একটা অনলাইনে জুমে লাইভ ক্লাসে করে যদি
নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে না পারি, তাইলে আমার এই মাথাটা খুলে যদি আরেকজন মাথায় ঢুকাইও দেয়, তাহলে তার স্কিল ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, জি জি যার জি জি এটাই যার যার অ্যাকচুয়ালি। স্কিলটা তাকেই ডেভেলপ করতে হবে। এতটুকু কষ্ট, কষ্ট না, এতটুকু টাইম বের করতেই হবে, সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে ক্লাস করা। তারপরে যদি আমরা বের করতে না পারি, আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখে দেন ওইটুকু প্র্যাকটিস করতে হবে। এরপর ওই গ্রুপে, ক্লাসের গ্রুপে টিচারকে আস্ক করতে হবে। তাহলে আপনি আপনার কাজটা শিখতে পারবেন। সো আমরা অন্যদের অনলাইন ক্লাসগুলো কেমন হয়, ভিডিও রেকর্ড আগেই থাকে, ভিডিও সেভ করে তারা। আমরা কিন্তু জি 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 ওইটা হলো তাদের বিজনেস। আমরা যেটা করি কি, আমরা কমিউনিটি বিল্ড করি, আমরা বিজনেস করি না। হ্যাঁ, তো এই জন্য দেখবেন আমাদের যেই কোর্স ফি, আমাদের প্রত্যেকটা ফ্রি ক্লাসের এই অ্যারেঞ্জ করার জন্য, সেমিনার অ্যারেঞ্জ করার জন্য আমাদের লাখ টাকার উপরে খরচ যায়। তো সেই জায়গায় আমাদের কোর্সে দিয়ে দেখেন 6 জন না 12 জনের এই সিট, যে আপনার 12 জন সিট বুকের জন্য যেই ফি আছে, এটা দিয়ে আমাদের ওইটা বিজনেস মডিউল। আমরা কমিউনিটিতে বিশ্বাসী, আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ হলে আমাদের ইকোনমি চেঞ্জ হবে। আমরা সেই ফোকাস নিয়ে আমরা আসলে কাজ করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আর কেউ আছে, কেউ কোনো জি, কোশ্চেন করবেন? না আমি আর কোনো কোশ্চেন করবো না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর কেউ আছেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই ভাই, কোশ্চেন করেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম সিফাত। আমি প্রায় 1 বছর যাবত গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি। আমার কাজ হচ্ছে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর সফটওয়্যারে। এখন হচ্ছে যে গার্মেন্টস সেক্টর নিয়ে আমার বলতে গেলে ওরকম কোনো আইডিয়াই নাই। এখন এই দিকে একটু আগাইতে চাচ্ছিলাম, এই গার্বার সফটওয়্যার এগুলা শিখতে চাচ্ছিলাম। এখন আমি হঠাৎ করে, যেহেতু গার্মেন্টস সেক্টর নিয়ে ওরকম আইডিয়াই নাই, ইলাস্ট্রেটর ফটোশপ শুধু ইউজ করা হয়েছে গ্রাফিক ডিজাইন পারপাসে। এখন হঠাৎ করে এইদিকে মুভ করা ঠিক হবে কিনা, বা আমি পারবো কিনা, বা অন্যান্য যারা আছে এই সেক্টরে কাজ করতেছে ওনাদের তুলনায় আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে কিনা, বা পারবো কিনা, এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন ভাইয়া। থ্যাংক ইউ, অনেক জটিল একটা কোশ্চেন করছেন। আমি সবার আগে বলি, আমরা কিন্তু এই যে ফ্রি ক্লাসের মাধ্যমে আপনাদের কাউন্সিলিং করলাম, আমি কিন্তু আজকে কাউকেই বলি নাই জয়েন করেন, নাম্বার দেন, এই করেন সেই করেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে অনেক কিছু শেয়ার করলাম এবং আপনাদের অনেক জিনিস আমরা শুনলাম। এই যে আপনি বললেন যে পরাণ ভাই, আপনি গ্রাফিক্স এর কাজ করেন অলরেডি, নিশ্চয়ই আপনি গ্রাফিক্স এর যে ইয়ে আছে, যেটা আহ, কি বলে কন্টেন্ট ডিজাইন, সেটা নিয়ে কাজ করেন, তাই না? ডিজিটাল ডিজাইন জি নিয়ে জি কাজ করেন। আমি বুঝছি আপনার বিষয়টা। সো আমার কাছে মনে হয় যে আপনার জন্য গ্রাফিক্স নিয়ে থাকাটাই ইনিশিয়ালি ভালো। যদি আপনি শিফট করতে চান নিজেকে, তাহলে আপনি ওই ফ্যাশন গ্রাফিক্স শিখতে পারেন। আমাদের আরেকটা কোর্স আছে ফ্যাশন গ্রাফিক্স। যেহেতু আপনি অলরেডি গ্রাফিক্স জানেন, আপনি যদি গার্মেন্টস টেক্সটাইল সেক্টরে আসতে চান, তাহলে আপনি ফ্যাশন গ্রাফিক্স শিখবেন। আর যদি আপনি কিছুই না জানতেন, অ্যাডোবিটা না জানতেন, তাহলে আমি বলতাম ঠিক আছে, আপনি প্যাটার্ন শিখে শুরু করেন। হ্যাঁ, অথবা এইটাতে আপনি এই করেন। আপনাকে, এটা আপনার জন্য তখন নতুন অপরচুনিটি ক্রিয়েট। আর যেহেতু আপনি গ্রাফিক্স এখন জানেন, আমাদের ফ্যাশন গ্রাফিক্স এর আলাদা কোর্স আছে। ওই কোর্সটা যদি আপনি শিখে গ্রাফিক ডিজাইনার হিসাবে ইন্ডাস্ট্রিতে আপনি ইন করেন, তখন আপনার জন্য কাজ শেখাটাও ইজি হবে, ইন্ডাস্ট্রিতে ইন করাটাও ইজি হবে। তখন কি আপনি গ্রাফিক্সটা জানেন, কন্টেন্ট ডিজাইনও জানেন এবং গার্মেন্টস ডিজাইনও জানেন, আপনার জন্য ইজি হবে। আমি বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। এখন যদি আমি বলি আমি গারবারি শিখতে চাই, তাহলে বিষয়টা কিরকম হবে? তাহলে হবে কি, আপনার কেরিয়ারটা শিফট হচ্ছে, শিফট বুঝছেন? আপনি জি তো ভাইয়া। অলরেডি ডিজাইনিং এ ছিলেন, তখন আপনি ডিজাইনিং থেকে প্যাটার্নে চলে আসেন। তখন আপনাকে শুরু করতে হবে বিগিনিং থেকে। আপনার যে স্কিলটা আছে, সেটা আপনাকে বিগিনিং থেকে শুরু করতে হবে। আমি বুঝতে পারছি। জি, ওই বুঝতে পারছি। স্কিলটা হয়তো আপনাকে ওইভাবে প্রায়োরিটাইজ করবে। আর যদি আপনি ওই গ্রাফিক্সে যান, তখন কি হবে, আপনার স্কিলটা ভ্যালু হবে। আর যদি আপনার প্যাশন থাকে, আপনি গার্বার থেকে শুরু করেন, আপনি পারবেন। অবশ্যই আপনি পারবেন, কারণ গার্বারের লেখা, গার্বার এগুলার ইন্ডাস্ট্রিতে অনেক ডিমান্ড আছে। আপনি এটা শিখে আবার বিগিনিং থেকে শুরু করলে আপনি ভালো করতে পারবেন, যেহেতু আপনি সিমিলার একটা দুইটা টুলস জানেন। ঠিক আছে, আপনার জন্য কাজ শেখাটা, এটাও ইজিলি আপনি শিখতে পারবেন। তবে আপনার কেরিয়ারটা কিন্তু একটু শিফট হবে। তো সেই ক্ষেত্রে আপনার আপনার যদি ওই ডিটারমিনেশন থাকে, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই।
আর কেউ? আপনি অ্যান্সার পেয়েছেন ভাই? জি ভাইয়া, অনেক সুন্দর অ্যান্সার পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের 15 তারিখে ক্লাস শুরু হবে। আহ, সবাই আমাদের সাথে কানেক্ট থাকবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন ছিল। কি নাম আপু আপনার? রুবাইয়া। আপনি কি আমাদের স্টুডেন্ট? না, আমি আপনাদের স্টুডেন্ট না, আমি শান্ত মারিয়াম ইউনিভার্সিটির স্টুডেন্ট। কোন ব্যাচ? আমি 46। 46, আমি 12। শান্ত মারিয়াম থেকে পড়েছেন? হ্যাঁ, Wow. ওই যে একবার পড়ছি আর উঠে দাঁড়াইতে পারি না। ও, না আমি আসলে রিসেন্টলি আপনাদের ইয়াটা সম্পর্কে জানছি। কিভাবে আমাদের ভার্সিটির সামনে একটা বড় লাইক ইয়াকা ছিল আপনাদের, হ্যাঁ, মানে কাজে লাগছে না? ওটা ছবি তুলে গ্রুপে দিয়ে আমাদের, হ্যাঁ। না আমি ওখানের পাশে একটা রেস্টুরেন্ট একদিন বসে আছি, হঠাৎ করে দেখলাম ক্লো 3D বড় করে লেখা, দেন ওটা সার্চ দিয়ে দেখলাম কি কাজ এখানে, দেন দেখলাম অনেক কিছু শিখে। তো পরে ইন্টারেস্টিং লাগলো যে এখান থেকে কিছু শিখতে হবে। দেন ওখান থেকে দেখার পরেই আমার মনে হয়েছে যে আমার ক্লো 3Dটা শেখা উচিত। দেন আমি সেলফ কিছুটা স্টাডি করতেছি এখন। গারবারটা যেহেতু আমাদের ক্লাসে করায়, কিন্তু খুবই মানে বেসিক আর কি, একদম কম। মানে অনেক মানে স্যার দেখা যাইতেছে আমাদের একটা সেমিস্টারে 8টা ক্লাস হলে স্যার 4টা ক্লাসে খুব লেট করে আসে, দেন পড়ায় কিছুটা চলে যায়, এরকম আর কি। মানে আমরা বেসিক্যালি আমরা কিছু শিখতে পারি না আর কি, এটাই। থাক, দেন মনে হয়েছে। হয় আসলে এখানে আমি থামায় দেই। ইউনিভার্সিটির ছোট বোন বদনাম হয়ে যাচ্ছে ভার্সিটির নামে। তো আমরা আসলে যেটা হয় কি, আমি বলি, ইউনিভার্সিটি একটা ভিত্তি দেয়। আমরা একটু আগে আপনাদের দেখাইছি যে আমরা পডকাস্ট করছি ইন্ডাস্ট্রির অনেক এক্সপার্টদের নিয়ে। ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এটা নট অনলি আমাদের ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতে আপনাকে একটা ভিত্তি দিবে, মানে একটা স্ট্রাকচার দিবে। বা কোর্স শিখে হলো, কাজ শিখে হলো মানুষজন বিভিন্ন কোর্সে, বিভিন্ন বড় বড় যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে ওদের থেকে শিখে। এই জন্যই তো মানুষ কি করে, যে পড়াশোনার পরে যে একটা ইন্টার্ন করে, সেখানে বড় একটা টিমের সাথে ইনভলভ হলে অনেক কিছু শেখা যায় প্র্যাকটিক্যালি, এবং অনেকগুলো জিনিস প্র্যাকটিক্যালি জানতো। সো সব ইউনিভার্সিটির শিক্ষা কারিকুলাম আলহামদুলিল্লাহ সবগুলাই ভালো। সো ওইটা আমাদেরকে একটা ভিত্তি তৈরি করে দেয়। এরপর কিন্তু কাজগুলা কিন্তু নিজেদের শিখতে হয়, এই ব্যাপারে নিজেদের একটু অ্যাওয়ারনেস থাকতে হয়। দেখেন আপনি ওখানে আমার ওই দেয়ালে ওই বড় করে ওয়ালে এই পেন্টিং ছিল বলে আপনি দেখতে পাচ্ছেন। আর আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল আমি যে একটু শেষ করে নেই। কিন্তু ভাগ্য ভালো যে আপনি তাও স্টুডেন্ট থাকা অবস্থায় দেখছেন। আমাদের ইন্ডাস্ট্রিতে 8-10 বছর ধরে কাজ করে, সে বুঝেই না ফটোশপ বা তার অ্যাডোবি ফটোশপ বা লেকরা কার্ভার। কারণ ইন্ডাস্ট্রিতে এগুলি তার মেইন টুলস, কাজ করতে গেলে এগুলাই তাকে, এগুলা দিয়ে কাজ করতে হয়। এখন এই বেসিক টুলস গুলাই সে জানে। তো তখন এসে তারা ফিল করে। এখন দেখবেন আমাদের কোর্স গুলাতে অনেক ইন্ডাস্ট্রির এক্সপার্টরা এসে করে, সিও আছে, ডিজিএম আছে, এজিএম আছে। তারা হয়তো এটা দিয়ে কাজ করেন না, বাট টিম চালাইতে গেলে, টিমকে গাইডলাইন দিতে গেলে এগুলা তাদেরকে অনেক হেল্প করে। আমি বুঝতে পারছি। আর যারা আমরা ক্যারিয়ারে একদম স্টার্ট আপ থেকে আছি, তারা যদি আগে এই জিনিসগুলা জানি, তাহলে আমাদের সুবিধা হবে। যেমন ক্লো 3D কথা বলি, যদিও এটা গার্বারের কোর্স। ক্লো 3D নতুন একটা টুলস। এটা এখন বর্তমানে এই একটা ফ্যাশনে নতুন রেভলিউশন নিয়ে আসছে। দেখবেন আগামী কিছুদিন পরেই যারা প্যাটার্ন জানেন, আমাদের ম্যাক্সিমাম যারা প্যাটার্নে জানেন তারা ক্লো 3D করেন, বিকজ প্যাটার্নের সাথে ক্লো 3Dর একটা ইনভলভমেন্ট আছে বড়। আবার দেখা গেছে কি ফ্যাশন গ্রাফিক্স, এগুলো আবার ইন্ডাস্ট্রিতে অনেক বেশি কাজে লাগে ডিজাইনারদের জন্য। আবার যাদের ডিজাইনারদের প্যাশন আছে, এগুলা তাদের লাগবে। উইদাউট গ্রাফিক্স ডিজাইন আপনি হইতেই পারবেন না ইন্ডাস্ট্রিতে এসে। আবার প্যাটার্নেও যেরকম লেখা গার্বার বা অবজেক্টেক্স, এগুলা ছাড়া ইন্ডাস্ট্রিতে আর কোনো টুলস নাই যেগুলোকে কম্পিট করবে। এগুলো আজীবন ছিল এবং আজীবন এগুলো থাকবে। তো এই কোর্সগুলো না অনেক ভ্যালু অ্যাড করে মানুষের কেরিয়ার। একজন মানুষ পড়াশোনা কম জানলেও সে যদি কাজ জানে, তার স্যালারি অনেক টাকা হয়। ঠিক আছে? তো এইগুলা হলো টেকনিক্যাল টুলস, তো তাই ম্যানেজমেন্ট কোম্পানি এগুলাকে হাই ভ্যালু দিয়ে দেখে। আপনার এক কথায় আমি অনেক কথা বলছি, আপু আপনি কিছু মনে করেন না, আপনার আরেক কথা বলেন।
না না আমার জাস্ট এটাই কোয়েশ্চেন ছিল যে আমি একদিন আমার স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি যে আমাদেরকে গার্বার শিখাচ্ছেন আমাদের আসলে এটার কাজ কি ইন্ডাস্ট্রিতে মানে আমরা কি করবো এরপর স্যার এটা আসলে আমাকে কোনো আনসার দিতে পারে নাই দেন আমি আসলে এটার আনসার চাচ্ছি যে আমরা গার্বার শিখে কি কাজ করব দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমি বলি গার্বারটা আসলে শিখলে কি কাজে আসে। ধরেন আপনি ফার্স্টে কি করেন, আমরা ডিজাইনাররা যেটা করি ফার্স্টে হলো কি যে একটা স্কেচ করি, এই স্কেচ আছে আমাদের কাছে, যাবো আমাদের স্কেচ আছে। আমার ওখানে ওই যে ফ্যাশন গ্রাফিক্সে যাদের দেখাই না ড্রয়িং করা স্কেচ করা, এটা হয় কি যে আমরা যখন ডিজাইনাররা স্কেচ করি না, তো স্কেচ করলে কি হয় একটা ডিজাইনের যে প্যাটার্নটা থাকে, ড্রাফটিং তো করছেন তাই না, ইউনিভার্সিটিতে করা জি হয়েছে। ওকে, জি এই যে আমার ডিজাইনের স্কেচটা কি সেটা আমি বুঝি, এখন স্কেচ আবার আরেকজন হয়তো ভালো নাও বুঝতে পারে। তো তখন কি হয় যে অ্যাজ এ ডিজাইনার আমাকে জানতে হয় আমার ডিজাইনটার এই মেইন এক্সিকিউশনটা কিভাবে হবে, এটার গ্রাফিক যদি কোথাও থাকে সেই গ্রাফিক্সটা কেমন হবে, সেটা আমি যদি জানি, আমি কি চাই সেটা যদি আমি ডিটারমাইন থাকি বা আমি যদি জানি, আরেকজন ডিজাইনারকে এটা বুঝাইতে ইজি হয়। আমি বুঝতে পারছি। জি আবার দেখা যায় কি যদি আমার ডিজাইনটা কেমন হবে, এটার প্যাটার্নটা কি রকম দেখতে হবে বা এটার আউটপুটটা, ডিজাইনের আউটপুটটা এক্স্যাক্টলি আসবে প্যাটার্নটা কিরকম হইলে, এটা যদি আমার নলেজে থাকে তাহলে আমরাও কি করবো ওই প্যাটার্ন মেকারকে বলতে পারবো যে তুমি প্যাটার্নটা এইভাবে না এইভাবে, বা আমার প্যাটার্নটা এইভাবে না এইভাবে হবে, আমরা তাদেরকে দেখাইতে পারবো। আমি বুঝতে পারছি। ইভেন তো আদারওয়াইজ কি হয় জানেন, যে আপনি যে ডিজাইনটা করবেন সেটার যে বেসিক যে নলেজ এটা যদি আপনার না থাকে, সেখানে অনেক ভুল ত্রুটি হয় ইন্ডাস্ট্রিতে এসে। দেখা যাবে আপনি একটা আইডিয়া দিচ্ছেন একভাবে প্যাটার্ন করতে, যিনি প্যাটার্ন মেকার সে আরেকভাবে করছে। এখন আপনি জানেন না দেখে তাকে ডিসক্রাইব করতে পারছেন না। এই ধরেন আপনি যদি আজকে কথা বলতে না জানতেন, আপনি কোশ্চেন করতে পারতেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি। জি বুঝেছি এটা সেম থিং, আপনি যখন ইন্ডাস্ট্রিতে আসবেন, ইন্ডাস্ট্রিতে যে টুলস গুলো দিয়ে কাজ হয় সেগুলো না জানলে আপনি তো সেই বিষয়ে তাকে গাইড করতে পারবেন। বুঝতে পারছি। জি জি সো সেই ক্ষেত্রে দেখেন আমরা যেমন এগুলো যদিও ইন্ডাস্ট্রি লেভেলের না, এই দেখেন এখানে আমরা একটা ড্র করছি, এই হ্যাঁ আপনার জন্য আমি দেখাচ্ছি, না হলে এটা দেখাইতাম না, এটা যদিও গারবারের কোর্স। দেখছেন ইউনিভার্সিটি থাকলে কি সুবিধা হয়। এই যে দেখেন আমি খুবই পথ একটা ড্রয়িং করছি, দেখা যায়। জি জি দেখা যাচ্ছে এই যে ড্রয়িংটা আমি করলাম, এখন এই ড্রয়িংটার সিলিংটা কিভাবে হবে, এটা কি কোনো প্যাটার্ন মাস্টার দেখে বুঝবে, বা না এটা নিচের লাইনটা কেমন হবে, কতটুক হবে, কি হবে না হবে, এটা নর্মালি একজনকে দিলে সে বুঝবে না। সে হইতে পারে এটা 10 ইঞ্চি হইতে পারে, আবার সেটাকে 12 করতে পারে, আবার এখানে যে আমি যে শেপটা দিছি এটা হয়তো 2-4 ইঞ্চি কম বেশিও করতে পারে। তো এখন এটা যে কি হবে, এটা যদি আমি নিজে জানি তাহলে আমি তাকে স্পেসিফিক করে বলতে পারবো। আমি বুঝতে পারছি। জি এরপর জি দেখেন এটা আবার এই যে গ্রাফিক্সটা যখন হয়েছে, এই যে এটা এগুলা গ্রাফিক্স দেখছেন কত শার্প। হ্যাঁ অনেক তারপরে আবার এখানে এটা আবার আরেকটা জিনিস, এগুলো আসলে ড্র, যদিও অনেকগুলা জিনিস আছে সুন্দর। তো এইগুলা তখনই আপনি ডেসক্রাইব করতে পারবেন। ফাইনালি দেখেন ট্রেসিং এইভাবে বের হয়ে আসছে, দেখছেন। এই যে আমি প্যাটার্নটা জানি দেখে বুঝি দেখে দেখেন এই সাইজের এক্সাক্ট মেজারমেন্টের বা এক্সাক্ট সাইজের প্যাটার্ন অনুযায়ী আমি আমার ডিজাইনের আউটপুটটা বের করতে পারছি। আমি যদি না জানতাম তাহলে আমার আগে প্যাটার্ন মাস্টারের পিছনে বসে থাকতে হইতো, বা এখানে কি হবে, এটা কতটুকু হবে, এখানে কতটুকু কি যাবে না যাবে, আমি তো জানি না। তখন সে আমার ডিসিশন মেক করতো। বুঝতে বুঝছি, পেরেছি বুঝতে পারছি। জি অ্যাজ এ ডিজাইনার আমাদের অনেকগুলা জিনিস জানতে হয়। আপনার ডিজাইনের স্কেচটা কি হবে, আপনার প্যাটার্নের শেপ কি হবে, এটা ড্রাফট কেমন হবে, এটা ফল কি আসবে, এটা ফ্যাব্রিকেশনটা কি হইলে আহ, একদম পারফেক্ট আউটলুকটা পাওয়া যাবে। এগুলো ডিজাইনারদের কাজ, এগুলো ইন্ডাস্ট্রিতে যখন আসবেন তখন আস্তে আস্তে শিখবেন। আর যদি আমার এই বিভিন্ন ধরনের প্রফেশনাল যে কোর্সগুলো আছে এগুলোর মাধ্যমে হয়তো আরো অনেকগুলো জিনিস ইমপ্রুভ হবে। তবে এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রিতে আসলে এগুলো অনেক আরো বেশি ইমপ্রুভ হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওকে, কোশ্চেনের কি অ্যান্সার হয়েছে নাকি কম হয়ে গেছে? না না বুঝেছি বুঝেছি
ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? কারবার রিলেটেড আর কোনো কোশ্চেন নাই? ফাইন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য আমাদেরকে, এবং অনেক কিছু আমরা নিজেরা শেয়ার করলাম, কোশ্চেনের মধ্যে দিয়ে অনেক কিছু আমরা জানলাম। ইনশাল্লাহ এগুলি আমরা যারা ডিজাইনার আমাদের কেরিয়ারে কাজে আসবে, অথবা যারা এই গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আছি তাদের ডিসিশন নিতে এখন আপনাদের সুবিধা হবে। যারা এই ইন্ডাস্ট্রিতে নিজেদের কেরিয়ারকে নেক্সট লেভেলে নিতে চান তারা পড়ানোর সাথে থাকবেন। আমরা আপনাদেরকে নিয়ে আমরা আসলে এই ইন্ডাস্ট্রির রিভলিউশন নিয়ে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আমাদের ক্লাস 15 তারিখ থেকে শুরু হবে। সো আপনারা যা আমাদের সাথে কানেক্ট থাকবেন, আর যারা যারা কোর্সে জয়েন করতে চান তারা আমাদের ওই গ্রুপে যে আমাদের ওই ওখানে দেখবেন অ্যাডমিন আমরা আছি, আমাদেরকে নক দিবেন। তাছাড়া আমরা গ্রুপে আপনাদেরকে লিংক দিয়ে দিব বা জানিয়ে দিব, তখন ওই কন্ট্যাক্টে যোগাযোগ করলেই হবে। ঠিক আছে? অথবা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, ফেসবুকে নক দিতে পারেন, বলবেন আমি ফিল্ড ক্লাসটা করেছিলাম, আমি এই কোর্সে জয়েন করতে চাই, তাহলে জয়েন করাই দিবে। হ্যাঁ, দেখে শুনে জয়েন করে। কারণ অনেকে কি করে, আমাদের অ্যাড চলে, তারা বিভিন্ন জায়গায় এসে কমেন্টস করে ইনবক্সে নিয়ে কোর্সে নিয়ে নেয়। মাঝখানে 2-4 জন প্রতারণা হয়েছে, আমাদের বলে পড়বে আমরা জয়েন করছি, জয়েন করেন নাই, বলছি না করেন নাই কেউ, কয় যে এই চ্যাটিং এই জিনিস আপনাদের এই আপনাদের এখান থেকে। আমি বলছি না, এটা আমাদের কেউ না। ঠিক আছে? তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। খুবই বড় একটা mistake হচ্ছে আজকে আমাদের। শুরু থেকেই তো প্রবলেম এটা তো আপনার আয়শা, এটা একদিন আগে এসে এই করা এটা তো অবশ্যই আয়শা এই জিনিস করা উচিত, এটা তো নর্মাল জিনিস না। ফ্রিল্যান্সিং এর যে ফ্রি ক্লাসটা ওইটার আগে কিন্তু প্র্যাকটিস হয়েছে, সবগুলোর প্র্যাকটিস হয়েছে, কিন্তু এইটার প্র্যাকটিস আমাদের সাথে ইনারা সমস্যা না, আমরা সিরিয়াল করা সিরিয়াল করা না। আমি বুঝতে পারি যে আমার একটা বাসায় করলে বিষয়টা প্রবলেম হবে, সেজন্যই তো আমি আপনার এখানে আসছি যে না বিষয়গুলা আসেন, ঠিক আছে, তো বলতে হবে যে ভাই আমি কোথায় ক্লাস নিব, কম্পিউটার ঠিক আছে কিনা, আপনি একটা ল্যাপটপ নিয়ে আসছেন, ওটা থেকে করতেছেন, আমার তো সমস্যা নাই, আমার তো কোনো সমস্যা নাই, বললে আমরা একসাথে রেডি করে রেখে দিতাম। এরাও তো নতুন, দোষ যে আপনার একা তা না, দোষ হ্যাঁ গো, এরা এক একজনে এক একটা পিছা থেকে লইগা কি কি জগা খিচুড়ি পাকায় বসে আছে। আমি তো ভাবছি যে আমি এইটাই এর আগে কোনো সময় করি না, এই জন্যই কিন্তু আপনার এনে আসছি যে সব পারলে ছাই ভাই অনেক কিছু করছে, আমার ল্যাপটপ প্রবলেম আমার কাছে এটা কি লাগছে। সবার মিলে মিস্টেক হয়েছে এটা, ঠিক আছে? আরো তো আগে আসা আপনি এই সময় বসে আছেন না, আমি আসি আপনার বুঝতেছি, আপনি পরে আপনার ফোন দেখলাম বলে আপনি অসুবিধা বাইরে এলেন, পরে আমাকে গেল কই লোকটা, পরে আমি দেখলাম যে আপনি কল দিলেন না, পরে আপনি ব্যাক করলাম, আপনি কোনো এখানে এই রুমে ছিলেন মাঝখানে, পরে না আমার দেখা। আপনার এটা কি সমস্যা হয়েছে, মাইক্রোফোন কি হয়েছে? স্পিকারটা একটু প্রবলেম করে, দেখি আমি কাল বসে আমি শুক্রবার দিনে ঠিক করতেছি, কত রকম ইয়ে আছে। আচ্ছা, আমি যে এই যে একটা নাম্বার কাকে যেন দিছিলাম, তারা কি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোর্সে জয়েন করাই নাই? তুমি তো আমাদের শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটর জয়েন করছো, ক্লাস চলে যাচ্ছে, সে নাই। শরীয়তুল্লাহ তাকে তো গ্রুপে অ্যাডই করে। হ্যাঁ, আচ্ছা দেখে এই যে গ্রুপে ওরা বলতে আমাকে সে এখন আমার বলতেছে কবে ক্লাস শুরু। ফ্যাশন গ্রাফিক্সের কয়টা ক্লাস দিছে? ওকে ঠিক আছে, তা আমি তোমার জয়েন না আমারও তো জয়েন করে নাই। নতুন ব্যাচে না, কেউ রেজন আপু তো আমি নিজে রিকোয়েস্ট করে জয়েন হয়েছে। রেজন আপু ইয়া মেন্টর। সব বোকা সুতার বাল আমার গায়ে এসে পড়ছে। এনিওয়ে, এগুলো আমাদের লার্নিং। হ্যাঁ, একটা কোর্স একবার ডাউনগ্রেড হয়ে গেলে এটাকে ইমপ্রুভ করতে অনেক সময় লাগে। সময় তো লাগে, তার থেকে বড় ব্যাপার হলো ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এই যে আজকেও 3টা কাটে 30 করে 30 আর একটাতে 20 টাকা দিয়ে আসছে, টাকা টাকা। এন্ড অনলাইনে প্রত্যেকটা মেসেজের এগেনস্টে 40 টাকা 50 টাকা কেটে নিয়ে যায় আমার। একটা টেক্সট মানে 50 টাকা, বুঝছেন? তো যাই হোক, এই যে থার্ড ধর ওয়ান ব্যাংক, লঙ্কা, আরো 3-4টা কার্ড আছে, এগুলো দিয়ে খালি প্রতি মাসে বিল দিই।
এনিওয়ে, কিন্তু আমরা চাচ্ছি যে কোর্সগুলোকে বেটার করার জন্য, ইমপ্রুভমেন্ট নিয়ে আসার। আমাদের ল্যাক অফ প্র্যাকটিস, ল্যাক অফ প্রিপারেশন, ল্যাক অফ সিরিয়াসনেস, এই জন্য আমাদের এই জিনিসগুলো এরকম হয়ে যাচ্ছে। হুম। আবার